পেশায় আমি একজন অ্যাম্বুলেন্স চালক ছিলাম তখন। সেই সময়ের মতো করে বলি, এই পেশায় এসেছি খুব বেশি দিন হয়নি, সবে মাত্র 4 মাস চলছে। এর আগে টুকটাক অন্য গাড়ি চালাতাম, কিন্তু নির্দিষ্ট কোনো পেশা ছিল না। রফিক ভাইয়ের মাধ্যমেই চাকরিটা পেয়েছি। মাইনে ভালো, আর কাজটাও আমার কাছে সহজে মনে হয়েছিল। স্টিয়ারিং হুইলে হাত রেখে শহর থেকে শহরে ছুটে চলা, অসুস্থ মানুষকে হাসপাতালে পৌঁছে দেয়া বা নিথর কোনো দেহকে তার শেষ ঠিকানায় নিয়ে যাওয়া, এটাই আমার কাজ। প্রথম 3 মাস কাজটা বেশ স্বাভাবিকই ছিল। দিনের বেলা রোগী আনা নেয়া করতাম, কখনো বা রাতেও করতে হতো, তবে ভয় পাওয়ার মতো কিছু কখনো ঘটেনি। বয়োজ্যেষ্ঠ চালকদের মুখে লাশ নিয়ে যাওয়ার সময় ঘটে যাওয়া নানান অদ্ভুত ঘটনার কথা শুনতাম, কিন্তু সেগুলো আমার কাছে নিছকই বানানো গল্প মনে হতো। আমি ভাবতাম, মানুষ মারা গেলে তো তার সবকিছু শেষ হয়ে যায়, তার দেহটা তো একটা জড়বস্তুর মতোই, এখানে আবার ভয় কিসের? আমার এই ধারণা যে কতটা ভুল ছিল তা হাড়ে হাড়ে টের পেয়েছিলাম সেই অভিশপ্ত রাতে। সময়টা ছিল ঈদের ছুটির পর। সরকারি ছুটি সবে শেষ হয়েছে, কিন্তু শহরের রাস্তাঘাট এখনো ফাঁকা। অনেকেই হয়তো ছুটি আরো লম্বা করে গ্রামের বাড়িতে রয়ে গেছে। রাত তখন প্রায় 3টা। আমি একটা লাশ নিয়ে যাচ্ছিলাম পাশের এক জেলায়। গন্তব্য প্রায় 5-6 ঘন্টার পথ। আমি ইতিমধ্যে অর্ধেকের বেশি পথ পাড়ি দিয়ে ফেলেছি। অ্যাম্বুলেন্সের ভেতরে আমি, আর পেছনে সাদা কাপড়ে মোড়ানো এক মহিলার নিথর দেহ। আর কেউ নেই। যাত্রাপথে রাস্তায় গাড়ির সংখ্যা ছিল হাতে গোনা। ঘণ্টাখানেক পর হয়তো 2-একটা ট্রাক বা নাইট কোচ সাই করে পাশ কাটিয়ে চলে যাচ্ছিল, কিন্তু বেশিরভাগ সময় মনে হচ্ছিল এই বিশাল জনমানবহীন রাস্তায় আমি একা। ইঞ্জিনের একটানা শব্দ আর বাইরের ঝিঝি পোকার ডাক ছাড়া আর কোনো আওয়াজ ছিল না। চারদিকে ঘুটঘুটে অন্ধকার। হেডলাইটের আলো যত দূর যাচ্ছে তত দূরই কেবল রাস্তাটা দেখা যাচ্ছে। রাস্তার 2 পাশে ঘন জঙ্গল, আর মাঝে মাঝে 2-একটা বাড়িঘরের আবছা অবয়ব চোখে পড়ছিল, কিন্তু সেগুলো তো জীবনের কোনো চিহ্ন ছিল না। সব মিলিয়ে একটা অদ্ভুত নিস্তব্ধতা চারদিকে বিরাজ করছিল। একা দীর্ঘ পথ পাড়ি দিতে আমার অভ্যাস আছে, তাই এই নীরবতা আমার কাছে অস্বাভাবিক লাগছিল না, বরং বেশ নিশ্চিন্ত মনেই গাড়ি চালাচ্ছিলাম। FM রেডিওতে একটা পুরনো দিনের গান বাজছিল মৃদু স্বরে। আমি সেটার সাথে গুনগুন করতে করতে স্টিয়ারিংয়ে তাল দিচ্ছিলাম। মনের মধ্যে কোনো ভয় বা শঙ্কার লেশমাত্র ছিল না, কারণ বিগত কয়েক ঘন্টার যাত্রায় অস্বাভাবিক কিছুই ঘটেনি। আমার ধারণা ছিল বাকি পথটাও এভাবেই শান্তিতে কেটে যাবে, কিন্তু আমার ধারণা ভুল প্রমাণ হতে খুব বেশি সময় লাগেনি। হঠাৎ করেই আমার কানে একটা ডাক ভেসে এলো, সজীব। ডাকটা এতটা স্পষ্ট ছিল যে আমি চমকে উঠলাম। হাতটা কেঁপে গিয়ে স্টিয়ারিং হুইল থেকে প্রায় ফসকে যাচ্ছিল। আমি রেডিওর ভলিউমটা পুরোপুরি কমিয়ে দিলাম। চারদিকে আবার সেই আগের মতোই নিস্তব্ধতা। ইঞ্জিনের শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না। আমি ভাবলাম হয়তো আমার মনের ভুল, দীর্ঘক্ষণ গাড়ি চালানোর ফলে এমনটা হতেই পারে। তাছাড়া এই নির্জন রাস্তায় চলন্ত একটা গাড়িতে আমাকে নাম ধরে ডাকার মতো কেউ থাকতেই পারে না। আমি কাঁধ ঝাঁকিয়ে বিষয়টা মন থেকে ঝেড়ে ফেলার চেষ্টা করলাম এবং আবার গাড়ি চালাতে মনোযোগ দিলাম। কিন্তু মিনিট খানেক যেতে না যেতেই আবার সেই একই ডাক, সজীব। এবার ডাকটা আগের চেয়ে স্পষ্ট এবং অনেক কাছের মনে হলো কেউ যেন আমার কানের কাছে মুখ এনে ফিস ফিস করে নাম ধরে ডাকছে, কিন্তু কণ্ঠটা পুরুষের নাকি নারীর তা ঠিক বুঝতে পারলাম না। একটা অদ্ভুত ধরনের কণ্ঠ, যা আগে কখনো শুনিনি। আমার বুকের ভেতরটা ধড়াস করে উঠল। একটা অজানা ভয় ধীরে ধীরে আমার মনে বাসা বাঁধতে শুরু করলো। কে আমাকে ডাকছে? এই অ্যাম্বুলেন্সে তো আমি আর ওই মহিলার লাশ ছাড়া আর কেউ নেই। তাহলে? আমি আর স্থির থাকতে পারলাম না। মনের মধ্যে হাজারটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। নিজেকে সামলে নিয়ে গাড়ির গতি কমালাম এবং একসময় রাস্তাতে গাড়িটা থামিয়ে দিলাম। ইঞ্জিন বন্ধ করার সাথে সাথেই চারদিকে এক কবরখানার মতো নিস্তব্ধতা নেমে এলো। আমি গভীর শ্বাস নিয়ে সাহসে ভর করে দরজার কাছ নামিয়ে দিলাম। ঠান্ডা ভেজা একটা বাতাস আমার মুখে এসে লাগলো। আমি মাথা বের করে চারদিকে তাকালাম। সামনে হেডলাইটের আলোয় রাস্তাটা বহুদূর পর্যন্ত দেখা যাচ্ছে, কিন্তু কোথাও কিছু নেই, একদম জনশূন্য। আমি গাড়ির ভেতর থেকে উকি দিয়ে ভালো করে দেখে নিলাম, না, কেউ নেই। হতাশ হয়ে আমি যখন আবার ভেতরে মাথা ঢোকাবো, ঠিক তখনই কি মনে করে যেন পেছন দিকে তাকালাম, আর তখনই দৃশ্যটা আমার চোখে পড়ল, যা দেখে আমার শরীরের রক্ত হিম হয়ে গেল। অ্যাম্বুলেন্স থেকে প্রায় 50-60 গজ দূরে রাস্তার আবছা আলো আধারিতে আমি একটা মহিলার অবয়ব দেখতে পেলাম। তার পরনের সাদা শাড়ি, চুলগুলো পিঠময় ছড়ানো এবং এলোমেলো। সে ধীরে ধীরে রাস্তার এপাশ থেকে অন্য পাশে হেঁটে যাচ্ছে। তার হাঁটার ভঙ্গিটা স্বাভাবিক ছিল না, কেমন যেন অস্বাভাবিক আর ধীর গতির। রাস্তার পাশের সোডিয়াম লাইটের আলো তার উপর পড়লেও তার মুখটা স্পষ্ট দেখা যাচ্ছিল না, অন্ধকারে ঢাকা ছিল।
এই গভীর রাতে এমন নির্জন একটা জায়গায় সাদা শাড়ি পরা একজন মহিলাকে এভাবে রাস্তা পার হতে দেখে আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। দৃশ্যটা এতটাই অদ্ভুত ছিল যে আমার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছিল না। আমি শুধু তাকিয়ে রইলাম। মহিলাটি কোনো দিকে নাক তাকিয়ে নিজের মনেই রাস্তা পার হয়ে গেল এবং অপর পাশের জঙ্গলের অন্ধকারে মিলিয়ে গেল। আমি কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসে রইলাম। আমার মাথায় কিছুই ঢুকছিল না। এটা কে ছিল? এত রাতে এখানে কি করছে? তার হাঁটার ভঙ্গিটাই বা এমন অদ্ভুত কেন? আমি বুঝতে পারছিলাম আমার সাথে যা ঘটছে তা স্বাভাবিক নয়। আমার সেই বয়োজ্যেষ্ঠ চালকদের বলা গল্পগুলোর কথা মনে পড়ে গেল। তারা বলতো রাতের বেলা লাশ নিয়ে যাওয়ার সময় অনেক অদ্ভুত জিনিস চোখে পড়ে, অনেক অচেনা ছায়ামূর্তি দেখা যায়। আমি কি সেরকমই কিছুর সম্মুখীন হলাম? আমার মন বলছিল আর এক মুহূর্ত এখানে থাকা ঠিক হবে না। আমি কাঁপা কাঁপা হাতে গাড়ির চাবি ঘুরিয়ে ইঞ্জিন স্টার্ট দিলাম। গিয়ার পরিবর্তন করে আবার দ্রুত গতিতে গাড়ি চালাতে শুরু করলাম। কিন্তু আমার চোখ বারবার রিয়ার ভিউ মিররের দিকে চলে যাচ্ছিল। আমি পেছনে তাকিয়ে দেখছিলাম যদি ওই অবয়বটাকে আবার দেখা যায়, কিন্তু না, পেছনে ঘুটঘুটে অন্ধকার ছাড়া আর কিছুই ছিল না। আমার মনের ভেতর ভয় আর অনিশ্চয়তা মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল। আমি বুঝতে পারছিলাম না যা দেখলাম তা কি সত্যি ছিল নাকি আমার চোখের ভ্রম। কিন্তু আমার মন বলছিল যা দেখেছি তা কোনো ভ্রম ছিল না। এটা ছিল এক অশুভ ঘটনার শুরু মাত্র। আমি তখনও জানতাম না সামনে আমার জন্য আরো কি ভয়ঙ্কর অভিজ্ঞতা অপেক্ষা করছে। আমি শুধু একটাই দোয়া করছিলাম যেন এই রাতের সফরটা তাড়াতাড়ি শেষ হয় এবং আমি নিরাপদে গন্তব্যে পৌঁছাতে পারি। কিন্তু আমার দোয়া কবুল হওয়ার কোনো লক্ষণই আমি দেখতে পাচ্ছিলাম না। বরং মনে হচ্ছিল রাতটা যেন আরো গভীর ও ভয়ঙ্কর হয়ে উঠছে, আর আমি সেই গভীরতার দিকেই ছুটে চলেছি, এক অজানা পরিণতির দিকে। প্রথমবার সেই অদ্ভুত অবয়বটা দেখার পর আমার মনের ভেতর যে ভয়টা ঢুকেছিল তা কিছুতেই যাচ্ছিল না। আমি অ্যাম্বুলেন্সের গতি বাড়িয়ে দিয়েছিলাম। আমার একমাত্র লক্ষ্য ছিল যত তাড়াতাড়ি সম্ভব এই অভিশপ্ত রাস্তাটা পার হয়ে লোকালয়ের কাছাকাছি পৌঁছানো। আমি স্টিয়ারিং হুইলটা শক্ত করে ধরে রেখেছিলাম। আমার হাতের তালু ঘেমে গিয়েছিল। বারবার আমার চোখের সামনে সেই দৃশ্যটা ভেসে উঠছিল। সাদা শাড়ি পরা এলোমেলো চুলের এক মহিলা ধীর পায়ে রাস্তা পার হয়ে যাচ্ছে, যার মুখটা অন্ধকারে ঢাকা। কে ছিল সে? এত রাতে জঙ্গলের পাশে তার কি কাজ? মনের মধ্যে হাজারটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, কিন্তু কোনোটারই উত্তর আমার জানা ছিল না। আমি নিজেকে বোঝানোর চেষ্টা করছিলাম যে হয়তো কাছাকাছি কোনো গ্রাম আছে, আর ওই মহিলা হয়তো সেখান থেকে এসেছিল, হয়তো তার কোনো জরুরি প্রয়োজন ছিল। কিন্তু আমার মন এই যুক্তি মানতে চাইছিল না। তার হাঁটার ভঙ্গি, তার উপস্থিতি, সব কিছুতে একটা অস্বাভাবিকতার ছাপ ছিল। মনে হচ্ছিল যেন সেই পৃথিবীর কোনো বাসিন্দা নয়। আমি রেডিওর ভলিউমটা আবার বাড়িয়ে দিলাম যাতে বাইরের নিস্তব্ধতাটা আমার কানে না আসে। গানের শব্দে হয়তো আমার ভয়টা একটু কমবে, কিন্তু কোনো কিছুতেই কাজ হচ্ছিল না। আমার সমস্ত মনোযোগ পড়েছিল রাস্তার উপর, আর আমার কানের মধ্যে বাজছিল সেই রহস্যময় ডাক, সজীব। এভাবে প্রায় 10 থেকে 15 মিনিট গাড়ি চালানোর পর আমি কিছুটা ধাতস্থ হলাম। রাস্তাটাও আগের চেয়ে একটু পরিচিত মনে হচ্ছিল। আমি ভাবলাম আর হয়তো ঘন্টাখানেকের মধ্যেই আমি গন্তব্যে পৌঁছে যাব। মনের ভয়টা একটু একটু করে কমে আসছিল। আমি নিজেকে বোঝালাম যা দেখেছি তা হয়তো আমার চোখের ভুল বা অতিরিক্ত ক্লান্তির ফল। দীর্ঘক্ষণ একা গাড়ি চালালে এমনটা হতেই পারে। আমি একটা দীর্ঘশ্বাস ফেলে কাঁধটা একটু হালকা করার চেষ্টা করলাম। ঠিক সেই মুহূর্তে আমার সমস্ত শরীরকে স্তব্ধ করে দিয়ে আবার সেই ডাকটা কানে এলো, সজীব। এবার ডাকটা এতটাই তীব্র আর স্পষ্ট ছিল যে মনে হলো কেউ যেন আমার পাশের সিটে বসে আছে। আমি ভয়ে আঁতকে উঠে পাশে তাকালাম, কিন্তু না, পাশের সিটটা একদম খালি। আমার মেরুদণ্ড দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। আমার হার্টবিট এতটাই বেড়ে গেল যে আমি বুকে হাত দিয়েও তার ধুকপুকানি অনুভব করতে পারছিলাম। এবার আর কোনোভাবে এটাকে মনের ভুল বলে উড়িয়ে দেওয়ার উপায় ছিল না। আমি নিশ্চিত হলাম কেউ বা কিছু একটা আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করছে, এবং সেটা কোনো ভালো উদ্দেশ্য নিয়ে নয়। আমার হাত পা কাঁপতে শুরু করলো। আমি কি করব কিছু বুঝতে পারছিলাম না। গাড়ি চালিয়ে যাব নাকি থামবো? যদি চালিয়ে যাই আর ওই কণ্ঠ যদি আবার ডেকে ওঠে, আর যদি থামি তাহলে কি হবে? এই দোটানার মধ্যে থেকেও আমি গাড়ির গতি কমালাম। আমার মন বলছিল থামতে, কিন্তু আমার মস্তিষ্ক বলছিল এটা বোকামি। তবু একটা অজানা কৌতূহল এবং ভয় মিশ্রিত অনুভূতি থেকে আমি আবার গাড়িটা রাস্তার পাশে থামালাম। ইঞ্জিন বন্ধ করার পর সেই কবরের নিস্তব্ধতা আবার ফিরে এলো। আমি কাঁপা কাঁপা হাতে দরজার কাঁচটা নামালাম। আমার বুকের ভেতরটা এমন ভাবে ধরফর করছিল যেন এক্ষুনি ফেটে যাবে। আমি খুব সাবধানে মাথাটা বাইরে বের করে চারদিকে তাকালাম। সামনে পেছনে কোথাও কিচ্ছু নেই, শুধু রাস্তার সোডিয়াম লাইটের হলদে আলো আর ঝিঝি পোকার একটানা ডাক।
হতাশ হয়ে আমি যখন আবার ভেতরে ফিরব, ঠিক তখনই আমার চোখ গেল পেছন দিকে। আর যা দেখলাম তাতে আমার নিঃশ্বাস প্রায় বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হলো। সেই একই মহিলা, সেই একই সাদা শাড়ি, পিঠেময় ছড়ানো এলোমেলো চুল, সে ঠিক আগের মতোই রাস্তার এক পাশ থেকে অন্য পাশে হেঁটে যাচ্ছে, ধীর অস্বাভাবিক ভঙ্গিতে। রাস্তার লাইটের আলোয় এবার তাকে আগের চেয়েও কিছুটা স্পষ্ট দেখা যাচ্ছিল, কিন্তু তার মুখটা এখন অন্ধকারে ঢাকা, যেন তার চেহারার জায়গায় একটা কালো গহ্বর ছাড়া আর কিছুই নেই। এই দৃশ্য দেখার সাথে সাথে আমার সারা শরীরে কাঁটা দিয়ে উঠল। আমি দ্রুত মাথাটা গাড়ির ভেতরে ঢুকিয়ে নিলাম এবং এক ঝটকায় দুটো জানালার কাছে তুলে দিলাম। আমার কপালে বিন্দু বিন্দু ঘাম জমে গেছে। আমি বিশ্বাসই করতে পারছিলাম না আমি কি দেখছি। এটা কিভাবে সম্ভব? প্রথমবার মহিলাটাকে দেখার পর আমি স্বাভাবিক গতিতে প্রায় 10 থেকে 15 মিনিট গাড়ি চালিয়েছি। একটা গাড়ি স্বাভাবিক গতিতে চললে 15 মিনিটে কমপক্ষে 10 থেকে 15 কিলোমিটার পথ অনায়াসে পাড়ি দিতে পারে। কিন্তু এত পথ পাড়ি দেওয়ার পরও আমি ঠিক একই জায়গায় একই মহিলাকে একইভাবে রাস্তা পার হতে দেখছি। এটা তো কোনোভাবেই সম্ভব নয়। মানুষের হাঁটার গতি আর গাড়ির চলার গতি তো এক নয়। একটা মানুষ দৌড়েও একটা চলন্ত গাড়ির সাথে পাল্লা দিতে পারে না। তাহলে মহিলাটা কিভাবে ঠিক একই দূরত্বে আবার আমার সামনে এলো? এই প্রশ্নটা আমার মাথায় হাতুড়ির মতো আঘাত করতে লাগলো। আমার শরীরের রক্ত যেন জমে বরফ হয়ে যাচ্ছিল। আমি বুঝতে পারছিলাম আমি কোনো সাধারণ ঘটনার সম্মুখীন হচ্ছি না। এটা কোনো খারাপ জিনিসের কাজ। কোনো অশুভ ছায়ামূর্তি হয়তো আমার পিছু নিয়েছে। কেন নিয়েছে আমি জানি না। আমার অ্যাম্বুলেন্সে থাকা লাশটার সাথে কি এর কোনো সম্পর্ক আছে, নাকি এই রাস্তার সাথে কোনো অভিশপ্ত ইতিহাস জড়িয়ে আছে? আমার আর এক মুহূর্ত অপেক্ষা করার সাহস হলো না। আমি থরথর করে কাপা হাতে চাবি ঘুরিয়ে গাড়ি স্টার্ট দিলাম। আমার সৌভাগ্য যে প্রথমবার ইঞ্জিনটা চালু হয়ে গেল। আমি অ্যাক্সিলারেটরে এমনভাবে চাপ দিলাম যেন আমার জীবনের সমস্ত শক্তি ওটাতে দিয়ে দিয়েছি। চাকাগুলো একটা তীব্র শব্দ করে পিছের রাস্তা আঁকড়ে ধরে তীব্র গতিতে ছুটতে শুরু করলো। আমি আর একবারও পেছনে তাকানোর সাহস করলাম না। আমার চোখ দুটো সামনের রাস্তার উপর স্থির হয়েছিল। আমি শুধু একটাই জিনিস চাইছিলাম, আলো, অনেক মানুষের ভিড়, এই ভয়ঙ্কর নিস্তব্ধতা আর অন্ধকার থেকে আমি মুক্তি চাইছিলাম। আমার মনে হচ্ছিল এই রাস্তাটা যেন শেষই হবে না, যেন আমি একটা গোলক ধাঁধার মধ্যে আটকে গেছি, যেখানে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটেই চলছে। আমার মনের ভেতর থেকে সব সাহস উবে গিয়েছিল। আমি এখন নিশ্চিত যে আমি একা নই। আমার সাথে অদৃশ্য কোনো শক্তি রয়েছে যা আমার ক্ষতি করতে চায়। আমি বুঝতে পারছিলাম এই রাতটা আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাত হতে চলেছে। আমি শুধু মনে মনে আল্লাহকে ডাকছিলাম আর দোয়া করছিলাম যেন তিনি আমাকে এই বিপদ থেকে রক্ষা করেন। কিন্তু আমি জানতাম না আসল ভয়ঙ্কর ঘটনা তো এখনো ঘটেইনি। যা দেখেছি তা তো ছিল কেবল শুরু। আসল পরীক্ষার মুহূর্ত তো এখনো বাকি। আমি সেই অনাগত ভয়ঙ্কর মুহূর্তের দিকেই তীব্র গতিতে ছুটে চলেছিলাম। নিজের অজান্তেই দ্বিতীয়বার একই অবয়বকে একই জায়গায় দেখার পর আমার মনের অবস্থা ভাষায় প্রকাশ করার মতো ছিল না। ভয়, আতঙ্ক আর অসহায়ত্ব মিলেমিশে আমাকে গ্রাস করে ফেলেছিল। আমি পাগলের মতো অ্যাম্বুলেন্স চালাচ্ছিলাম। স্পিডোমিটারের কাঁটা 100-র ঘর ছুঁই ছুঁই করছিল। আমার সমস্ত শরীর থরথর করে কাঁপছিল, কিন্তু স্টিয়ারিং হুইলটা আমি শক্ত করে ধরে রেখেছিলাম। আমার মনে হচ্ছিল যদি আমি গতি কমাই তাহলে ওই খারাপ জিনিসটা আমাকে ধরে ফেলবে। গাড়ি চালাতে চালাতে আমার মাথায় নানান চিন্তা আসছিল। যখন আমি চাকরিতে নতুন এসেছিলাম তখন রফিক ভাই আর অন্য সিনিয়র চালকেরা আমাকে অনেকবার সতর্ক করেছিলেন। তারা বলেছিলেন, সজীব, লাশ নিয়ে রাতের বেলা একা যাতায়াত করবি, সবসময় সতর্ক থাকবি। অনেক সময় অনেক কিছু চোখে পড়তে পারে, কানে আসতে পারে, ভয় পাবি না, সাহস রাখবি আর আল্লাহর নাম নিবি। আমি তখন তাদের কথা শুনে মুচকি হাসতাম। ভাবতাম এগুলো নিশ্চয়ই ভয় দেখানোর জন্য বলা গল্প। আমার জীবনে কখনো এই ধরনের কোনো অস্বাভাবিক ঘটনার মুখোমুখি হয়নি, তাই সবে বিশ্বাসও করতাম না। কিন্তু আজ এই মুহূর্তে আমার প্রতিটি লোমকূপ সেই বয়োজ্যেষ্ঠদের বলা কথাগুলোর সত্যতা স্বীকার করছিল। আজ আমি বুঝতে পারছিলাম তাদের অভিজ্ঞতাগুলো কতটা বাস্তব আর ভয়ঙ্কর ছিল। আমি মনে মনে আয়াতুল কুরসি পড়তে শুরু করলাম। যা কিছু মুখস্থ ছিল সবকিছুই বের বের করে আওড়াচ্ছিলাম। আমার মনে হচ্ছিল এটাই হয়তো আমাকে এই বিপদ থেকে রক্ষা করতে পারে। আমার চোখ দুটোর সামনের রাস্তা থেকে এক মুহূর্তের জন্য সরছিল না। আমি প্রতিজ্ঞা করছিলাম যাই ঘটুক না কেন আমি আর গাড়ি থামব না। গন্তব্যে না পৌঁছানো পর্যন্ত এই গাড়ি চলতেই থাকবে। চারদিকের অন্ধকার যেন আরো ঘনীভূত হয়ে উঠেছিল। রাস্তার দুই পাশের গাছপালাগুলোকে মনে হচ্ছিল যেন কালো দৈত্যের মতো দাঁড়িয়ে আছে। তাদের ডালপালাগুলো যেন আমাকে আঁকড়ে ধরার জন্য হাত বাড়িয়ে দিয়েছে। অ্যাম্বুলেন্সের হেডলাইটের আলো ছাড়া আর কোনো আলোর উৎস ছিল না। আমার মনে হচ্ছিল আমি যেন এক অন্তহীন অন্ধকারের সুড়ঙ্গের মধ্যে দিয়ে ছুটে চলেছি, যার কোনো শেষ নেই।
এভাবে প্রায় 20-25 মিনিট চলার পর আমার মনের ভয়টা কিছুটা স্তিমিত হয়ে এসেছিল। আমি ভাবলাম হয়তো এই অশুভ অবয়বটা আমার পিছু ছেড়ে দিয়েছে, হয়তো আমার তীব্র গতি দেখে সে আর আমাকে অনুসরণ করার সাহস পায়নি। এই চিন্তাটা মাথায় আসতেই আমি কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম, কিন্তু আমার স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হলো না। হঠাৎ করে আমার গাড়ির হেডলাইটের আলোতে আমি আবার সে অবয়বটাকে দেখতে পেলাম, কিন্তু এবার আর পেছনে নয়, একদম সামনে। আমার অ্যাম্বুলেন্স থেকে খুব বেশি দূরে নয়, সে রাস্তা পার হচ্ছিল। আমার বুকের ভেতরটা আবার ধড়াস করে উঠল। আমি ভয়ে ব্রেক কষতে গিয়েও কষলাম না, কারণ আমার প্রতিজ্ঞা ছিল আমি গাড়ি থামাবো না। মহিলাটি ঠিক আগের মতোই ছিল, সেই সাদা শাড়ি, সেই এলোমেলো চুল। সে কোন দিকে না তাকিয়ে ধীর পায়ে রাস্তার একদিক থেকে অন্যদিকে পার হয়ে যাচ্ছিল। তার হাঁটার মধ্যে কোনো তাড়া ছিল না। মনে হচ্ছিল যেন এই রাস্তাটা তার নিজস্ব সম্পত্তি, আর আমার গাড়িটার কোনো অস্তিত্বই তার কাছে নেই। আমি অবাক হয়ে দেখলাম সে রাস্তা পার হয়ে অপর পাশের অন্ধকারে মিলিয়ে গেল, কিন্তু তার মিলিয়ে যাওয়াটা স্বাভাবিক ছিল না। মনে হলো সে যেন বাতাসে মিশে গেল, ঠিক যেমন ধোঁয়া মিলিয়ে যায়। এই দৃশ্য দেখে আমার চোখ ধাঁধিয়ে গেল। আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। আমার মুখ দিয়ে নিজের অজান্তেই খুব নিচু স্বরে বেরিয়ে এলো, এটা আমি কি দেখলাম? আমার সাথে এগুলো আজ কি হচ্ছে? আগে তো কখনো এমন কিছু হয়নি। আজ 4 মাস যাবৎ কাজ করছি, তাহলে আজ এগুলো আমি নিজের চোখে কি দেখছি? আমার সাথে এরকম কিছু ঘটেছে নাকি এগুলো আমার মনের ভুল? কিন্তু আমি জানতাম এটা আমার মনের ভুল নয়। যা দেখেছি তা দিনের আলোর মতোই সত্যি। এই দৃশ্য অস্বীকার করার কোনো উপায় আমার ছিল না। আমি প্রচন্ড ভয় পেয়ে গেলাম। আমার মনে হলো আমার হৃৎপিণ্ডটা হয়তো আর কাজ করছে না। আমি কয়েক মুহূর্তের জন্য যেন অনুভূতি শূন্য হয়ে গিয়েছিলাম। ওই অবয়বটা রাস্তা পার হয়ে যাওয়ার পর আমি আর সেখানে এক মুহূর্ত দেরি করিনি। অ্যাক্সিলারেটরে আরো জোরে চাপ দিয়ে আমি সেখান থেকে যত দ্রুত সম্ভব পালিয়ে যাওয়ার চেষ্টা করলাম। আমার মনে হচ্ছিল আমি যেন মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি। আমার মাথায় তখন একটাই চিন্তা ঘুরছিল, কেন কেন আমার সাথে এমন হচ্ছে? আমি তো কারো কোনো ক্ষতি করিনি, তাহলে কোন অশুভ শক্তি আমার পেছনে লেগেছে? অ্যাম্বুলেন্সের ভেতরে থাকা লাশটার কি কোনো অতৃপ্তি ছিল, নাকি এই জায়গার মধ্যে কোনো সমস্যা আছে? হাজারটা প্রশ্ন আমার মগজটাকে তোলপাড় করে দিচ্ছিল, কিন্তু উত্তর দেওয়ার মতো কেউ ছিল না। আমি আয়নার দিকে তাকাতে ভয় পাচ্ছিলাম। আমার মনে হচ্ছিল যদি আমি আয়নায় তাকাই তাহলে হয়তো দেখব ওই অবয়বটা আমার পেছনের সিটে বসে আছে। এই কল্পনাটা মাথায় আসতেই আমার সারা শরীর ভয়ে শিউরে উঠল। আমি স্টিয়ারিং এর উপর প্রায় ঝুঁকে পড়েছিলাম, যেন বাইরের কোনো কিছু আমার মনোযোগ নষ্ট করতে না পারে। এখন আমার মনের মধ্যে আর কোনো সন্দেহ রইল না যে আমি এক ভয়ঙ্কর বিপদের মধ্যে আছি। এটা কোনো সাধারণ ঘটনা নয়, এটা এক অশুভ শক্তির খেলা, আর আমি সেই খেলার এক অসহায় পুতুল মাত্র। আমি বুঝতে পারছিলাম ওই ছায়ামূর্তিটি আমাকে ভয় দেখাতে চাইছে, আমাকে আটকাতে চাইছে, কিন্তু কেন তা আমার জানা ছিল না। আমি শুধু দোয়া করছিলাম যেন আর কোনো অঘটন না ঘটে, যেন আমি সহি সালামতে লাশটা তার পরিবারের কাছে পৌঁছে দিতে পারি। কিন্তু আমি জানতাম না যে সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্যটা দেখার জন্য আমাকে আরো কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। ওই ছায়ামূর্তিটি এত সহজে আমার পিছু ছাড়ার পাত্র ছিল না। সে আমাকে তার আসল রূপ দেখানোর জন্য প্রস্তুত হচ্ছিল, আর আমি এক অসহায় চালক সেই ভয়ঙ্কর পরিণতির দিকে ছুটে চলেছিলাম। নিজের অজান্তে রাতটা যেন আমার জীবনের শেষ রাত হতে চলেছিল। এই আশঙ্কায় আমার মনকে কুড়ে কুড়ে খাচ্ছিল। আমার প্রতিটি নিঃশ্বাস যেন ভারী হয়ে উঠেছিল এক অজানা আতঙ্কে। গাড়ির সামনে দিয়ে সেই ছায়ামূর্তি হাওয়ায় মিলিয়ে যাওয়ার দৃশ্যটা দেখার পর আমার মনের মধ্যে আর কোনো ধরনের সন্দেহ রইল না। আমি পুরোপুরি নিশ্চিত হয়ে গেলাম যে আমার সাথে যা ঘটছে সেগুলো মোটেই স্বাভাবিক কোনো কিছু নয়, বরং এগুলো সেই সব অস্বাভাবিক ঘটনা যা অন্যান্য অ্যাম্বুলেন্স চালকদের মুখে আমি বহুবার শুনেছি। তারা আমাকে যে ধরনের ঘটনা সম্পর্কে সবসময় সতর্ক করত, আজ আমি ঠিক সেই ধরনের ঘটনারই মুখোমুখি হয়েছি। এতদিন যেগুলোকে আমি নিছকই গল্প বলে উড়িয়ে দিয়েছি, আজ সেগুলোই আমার জীবনের কঠিনতম বাস্তবতায় পরিণত হয়েছে। আমার ভেতরের সমস্ত নাস্তিক্য আর অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল। আমি এখন বুঝতে পারছিলাম এই পৃথিবীতে আমাদের জানার বাইরেও অনেক কিছু আছে, অনেক শক্তি আছে যা আমাদের উপলব্ধির ঊর্ধ্বে। আমি মনে মনে আল্লাহকে ডাকতে শুরু করলাম, তার কাছে সাহায্য চাইতে লাগলাম। কাঁপা কাঁপা গলায় আমি বের করে আয়াতুল কুরসি পড়তে লাগলাম। আমার মনে হচ্ছিল এই পবিত্র আয়াতই হয়তো আমাকে রক্ষা করতে পারে এই অশুভ শক্তির হাত থেকে। আমি গাড়ির গতি আরো বাড়িয়ে দিলাম। আমার একটাই লক্ষ্য ছিল গন্তব্য, আর মাত্র ঘন্টাখানেক গাড়ি চালালেই আমি পৌঁছে যাব ঠিকানায়। এই ঘন্টাখানেক সময় যেন আমার কাছে এক যুগের মতো মনে হচ্ছিল। প্রতিটা মুহূর্ত আমার কাছে ছিল এক একটা পরীক্ষার মতো। আমি রাস্তার দিকে তাকিয়েছিলাম বটে, কিন্তু আমার চোখ খুঁজছিল সেই ভয়ঙ্কর অবয়বটাকে। আমার মন বলছিল সে আবার আসবে, সে এত সহজে আমার পিছু ছাড়বে না। আমার আশঙ্কাই সত্যি হলো। সেই ঘটনাটার পর
প্রায় আধা ঘন্টা বা তার চেয়ে একটু কম সময় পার হয়েছে। আমি একটা দীর্ঘ সোজা রাস্তা ধরে যাচ্ছিলাম। রাস্তার দুই পাশে দিগন্ত বিস্তৃত ফাঁকা মাঠ, কোথাও কোনো বাড়িঘর বা জনবসতির চিহ্ন নেই। ঠিক সেই সময় আমি আবার আমার গাড়ির সামনে তাকে দেখলাম, কিন্তু এবার আর সে রাস্তা পার হচ্ছিল না। এবার সে একদম রাস্তার মাঝ বরাবর আমার অ্যাম্বুলেন্সের সামনে স্থির হয়ে দাঁড়িয়েছিল। আমার হেডলাইটের উজ্জ্বল আলো সরাসরি তার উপর গিয়ে পড়েছিল, কিন্তু তার অবয়বটা এতটাই অন্ধকারাচ্ছন্ন ছিল যে আলোটা যেন তার শরীর শোষিত হয়ে যাচ্ছিল। সে স্থির নিশ্চল, যেন একটা কালো পাথরের মূর্তি। এই অবস্থা দেখে আমি কি করব কিছুই বুঝতে পারছিলাম না। আমার মস্তিষ্ক যেন কাজ করা বন্ধ করে দিয়েছিল। আমি সজোরে ব্রেক কষলাম। টায়ারগুলো পিছের রাস্তায় একটা তীব্র তীক্ষ্ণ আর্তনাদ করে উঠল। অ্যাম্বুলেন্সটা একটা ঝাঁকুনি দিয়ে মহিলার শরীর থেকে প্রায় 7-8 হাত দূরে এসে থেমে গেল। আমার সারা শরীর থরথর করে কাঁপছিল। আমার হাত পা যেন অবশ হয়ে গিয়েছিল। আমি কোথায় যাব, কি করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না। আমার মনে হচ্ছিল আমি একটা ফাঁদে আটকে গেছি, যেখান থেকে বের হওয়ার কোনো রাস্তা নেই। এমন সময় ওই মহিলা আমার গাড়ির দিকে ধীরে ধীরে এগিয়ে আসতে শুরু করলো। তার এগিয়ে আসার ভঙ্গিটা ছিল ভয়ঙ্কর। মনে হচ্ছিল না যে সে হাঁটছে, মনে হচ্ছিল সে যেন বাতাসের উপর দিয়ে ভেসে ভেসে আসছে। তার পা দুটো মাটি স্পর্শ করছে কিনা তা বোঝা যাচ্ছিল না। আমার ভয়ের মাত্রাটা এতটাই চরমে পৌঁছেছিল যে আমার মনে হচ্ছিল আমার দেহ থেকে প্রাণটা এখনই বের হয়ে যাবে। আমি চিৎকার করতে চাইছিলাম, কিন্তু আমার গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছিল না। আমি দরজার লকটা পরীক্ষা করে দেখলাম, সেটা লাগানো ছিল। জানালার কাঁচগুলো বন্ধ ছিল, কিন্তু আমার মনে হচ্ছিল এই কাঁচ বা লোহার দরজা কোনো কিছুই তাকে আটকাতে পারবে না। এতক্ষণ যদিও ঘন্টাখানেক বা 1.5 ঘন্টা পর 2-একটা গাড়ি দেখা যাচ্ছিল, কিন্তু এখন রাস্তাটা একদম জনশূন্য। মনে হচ্ছিল যেন এই পৃথিবীতে আমি আর ওই ভয়ঙ্কর অবয়ব ছাড়া আর কেউ নেই। মহিলাটা যখন আমার গাড়ির দিকে এগিয়ে আসছিল, ঠিক তখনই প্রকৃতিও যেন তার ভয়ঙ্কর রূপ ধারণ করল। হঠাৎ করে আকাশ কালো মেঘে ছেয়ে গেল। একটু আগে পরিষ্কার আকাশটা যেন এক নিমেষে বদলে গেল। দমকা হাওয়া বইতে শুরু করলো, যার কারণে রাস্তার পাশের গাছগুলো পাগলের মতো দুলতে লাগলো। আর তারপরই শুরু হলো প্রচন্ড বৃষ্টি। বড় বড় ফোঁটায় পানি পড়তে শুরু করলো। গাড়ির ছাদে আর সামনের কাছে বৃষ্টির ফোঁটাগুলো এমনভাবে আছড়ে পড়ছিল যে মনে হচ্ছিল যেন কেউ পাথর ছুঁড়ে মারছে। বৃষ্টির সাথে শুরু হলো বিদ্যুৎ ঝলকানি। কিছুক্ষণ পরপরই আকাশ চিরে বিদ্যুৎ চমকে উঠছিল। যখনই আকাশে বিদ্যুৎ চমকাচ্ছিল, তখন মুহূর্তের জন্য সম্পূর্ণ রাস্তাটা দিনের মতো আলোকিত হয়ে যাচ্ছিল। আর সেই আলোতে আমি দেখছিলাম ওই অবয়বটা অবিচলভাবে আমার গাড়ির দিকে এগিয়ে আসছে। বজ্রপাতের আওয়াজ ছিল বধিরকারী। মনে হচ্ছিল যেন কানের পর্দা ফেটে যাবে। প্রতিটি বজ্রপাতের সাথে সাথে আমার অ্যাম্বুলেন্সটা পর্যন্ত কেঁপে উঠছিল। আমি স্টিয়ারিং হুইলটা শক্ত করে ধরে সিটের সাথে মিশে গিয়েছিলাম। আমার চোখ দুটো ভয়ে বন্ধ হয়ে আসছিল, কিন্তু আমি জোর করে খোলা রাখার চেষ্টা করছিলাম, কারণ আমি জানতাম যদি আমি চোখ বন্ধ করি তাহলে হয়তো আর খোলার সুযোগ পাবো না। এই ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগ আর সামনে এগিয়ে আসতে থাকা অশুভ অবয়ব দুটো মিলে এক নারকীয় পরিবেশের সৃষ্টি করেছিল। আমার মনে হচ্ছিল আমি যেন দোজখের কোনো এক প্রান্তে এসে পড়েছি। আমার নিঃশ্বাস ভারী হয়ে এসেছিল। আমি ঠিকমতো শ্বাস নিতে পারছিলাম না। আমার জীবনের শেষ মুহূর্ত যে এতটা ভয়ঙ্কর হবে তা আমি কখনো কল্পনাও করিনি। আমি শুধু অপেক্ষা করছিলাম কখনোই অবয়বটা আমার গাড়ির কাছে এসে পৌঁছাবে আর আমার জীবনের ইতি টানবে। আমার আর পালানোর কোনো উপায় ছিল না, ছিল না কোনো শক্তি। আমি ছিলাম এক অসহায় শিকার যে তার শিকারের সামনে মৃত্যুর জন্য অপেক্ষা করছে। বৃষ্টি আর বজ্রপাতের সেই তাণ্ডবের মধ্যে সেই অশুভ অবয়বটা ধীরে ধীরে আমার অ্যাম্বুলেন্সের দিকে এগিয়ে আসছিল। আমার প্রতিটি স্নায়ু ভয়ে টান টান হয়েছিল। আমি সিটের সাথে এমনভাবে লেপ্টেছিলাম যেন নিজেকে গাড়ির একটা অংশ বানিয়ে ফেলতে চাইছি। আমার চোখ দুটো সামনের দিকে স্থির, যেখানে সেই ভয়ঙ্কর ছায়ামূর্তিটি এগিয়ে আসছে। প্রতিটি বজ্রপাতের ঝলকানিতে তার অবয়বটা আরো স্পষ্ট হয়ে উঠছিল, আর আমার বুকের ভেতরের ভয়টাও পাল্লা দিয়ে বাড়ছিল। ধীরে ধীরে ভেসে ভেসে সে একদম আমার গাড়ির সামনে এসে দাঁড়ালো। উইন্ডশিল্ডের কাছের ওপারেই সে আমার থেকে মাত্র কয়েক ইঞ্চির দূরত্বে। বৃষ্টির পানি তার শরীর বেয়ে গড়িয়ে পড়ছিল, কিন্তু তাকে দেখে মনে হচ্ছিল না যে সে ভেজেছে, যেন পানি তার শরীরকে স্পর্শ করতে পারছে না। ঠিক সেই মুহূর্তে আকাশে আবার তীব্রভাবে বিদ্যুৎ চমকে উঠল। এক মুহূর্তের জন্য চারিদিক দিনের মতো আলোকিত হয়ে গেল। আর সেই আলোতেই আমি প্রথমবারের মতো মহিলাটির চেহারা দেখলাম। আর তার চেহারা দেখার সাথে সাথেই আমার মনে হলো যেন আমার হৃৎপিণ্ডটা থেমে গেছে। আমার দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হলো। আমি যা দেখলাম তা কোনো মানুষের চেহারা হতে পারে না, কোনো পৃথিবীর প্রাণীর চেহারা এমন ভয়ঙ্কর হতে পারে না। বিদ্যুতের ঝলকানিতে আমি স্পষ্ট দেখলাম মহিলাটির কোনো চোখ নেই,
চোখের জায়গায় দুটো বিশাল ফাঁকা কালো গহ্বর। সেই গহ্বরের ভেতরে যেন মহাবিশ্বের সমস্ত অন্ধকার এসে জমা হয়েছে। তার ঠোঁটে ছিল এক বিভৎস বাঁকা হাসি। ঠোঁট দুটো ছিল অস্বাভাবিকভাবে বড়, মোটা এবং কুচকুচে কালো। দেখে মনে হচ্ছিল যেন বহুদিনের পুরনো ফেটে চৌচির হয়ে যাওয়া মাটি। চেহারার চামড়া ছিল ফ্যাকাশে এবং কুচকানো। তার পুরো চেহারার মধ্যে এমন এক ভয়াল নারকীয় ছাপ ছিল, যা দেখে যে কোনো সুস্থ মানুষ এক নিমেষে জ্ঞান হারিয়ে ফেলবে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার ছিল তার গলা। তার গলা থেকে অনবরত তাজা রক্ত বের হচ্ছিল। সেখানে কোনো কাটা দাগ বা ক্ষত আছে কিনা তা বোঝা যাচ্ছিল না, কিন্তু মনে হচ্ছিল যেন কোনো অদৃশ্য ক্ষত থেকে গলগল করে রক্তের স্রোত নেমে আসছে। সেই রক্ত বৃষ্টির পানির সাথে মিশে তার সাদা শরীরটাকে জায়গায় জায়গায় লাল করে দিচ্ছিল। এই বিভৎস দৃশ্য দেখে আমি আর নিজেকে সামলাতে পারলাম না। আমার গলা দিয়ে প্রাণপণ শক্তিতে একটা চিৎকার বেরিয়ে এলো, আল্লাহ! আমার মনে হচ্ছিল আমি যদি এখনই জ্ঞান হারিয়ে ফেলতাম তাহলে হয়তো বেঁচে যেতাম। এই ভয়ঙ্কর দৃশ্য দেখার চেয়ে অজ্ঞান হয়ে যাওয়া অনেক ভালো। কিন্তু আমার জ্ঞানও হারাচ্ছিল না। আমার চোখ দুটো যেন সেই ভয়ঙ্কর চেহারার সাথেই আটকে গিয়েছিল। আমি চোখ ফেরাতে পারছিলাম না। মহিলাটির চেহারা দেখার পর আমি মনে মনে নিশ্চিত হলাম, এটা কোনো মানুষ হতেই পারে না। এটা কোনো খারাপ জিনিস, কোনো অশুভ শক্তি, যা আমাকে ভয় দেখে শেষ করে দিতে চায়। আমার মনের ভেতর থেকে সমস্ত ভয় যেন উবে গিয়ে এক ধরনের মরিয়া ভাব চলে এলো। আমি ভাবলাম, মরতে হলে লড়াই করে মরব। এভাবে বসে থেকে মৃত্যুর জন্য অপেক্ষা করব না। আমার অবশ হয়ে যাওয়া হাত দুটো যেন নতুন করে শক্তি ফিরে পেল। আমি কাঁপা কাঁপা হাতে গাড়ির চাবিতে হাত রাখলাম। আমার একটাই আশা ছিল, গাড়িটা যদি একবার স্টার্ট নেয়। আমি জোরে বিসমিল্লাহ বলে চাবিতে মোচড় দিলাম। আমার ভাগ্য খুব ভালো ছিল। প্রথমবার ইঞ্জিনটা একটা গর্জন করে চালু হয়ে গেল। ইঞ্জিন চালু হওয়ার শব্দে আমার ভেতরেও যেন কিছুটা সাহস ফিরে এলো। আমি আর এক মুহূর্ত দেরি করলাম না। আমি গিয়ার পরিবর্তন করে অ্যাক্সিলারেটরের সর্বশক্তি দিয়ে চাপ দিলাম। আমার একটা উদ্দেশ্য ছিল, সামনে দাঁড়িয়ে থাকা ওই অস্বাভাবিক দেখতে মহিলা বা খারাপ জিনিস, সেটির উপর দিয়ে গাড়ি চালিয়ে দেয়া। আমি স্টিয়ারিং হুইলটা সোজা ধরে রেখেছিলাম। অ্যাম্বুলেন্সটা একটা তীব্র গতিতে সামনের দিকে ছুটে গেল। আমি অনুভব করলাম গাড়ির চাকার নিচে কিছু একটা পিষ্ট হওয়ার মতো একটা অনুভূতি হলো। কিন্তু আমি আর ডানে বামে, এমনকি রিয়ার ভিউ মিররেও তাকালাম না। আমি সোজা গাড়ি চালিয়ে সামনের দিকে বাড়তে থাকলাম। আমি মনে মনে নিয়ত করে ফেলেছিলাম, যাই ঘটুক না কেন, গন্তব্যে পৌঁছানোর আগে আমি আর দ্বিতীয়বার গাড়ি থামাবো না। যদি রাস্তায় কেউ সাহায্যের জন্য হাত দেখায়, আমি থামবো না। যদি স্বয়ং আজরাইল আমার সামনে এসে দাঁড়ায়, আমি তার উপর দিয়ে গাড়ি চালিয়ে দেব। আমি পাগলের মতো গাড়ি চালাতে শুরু করলাম। বৃষ্টির কারণে সামনের রাস্তা দেখতে খুব কষ্ট হচ্ছিল। ওয়াইপারগুলো খুব দ্রুত কাজ পরিষ্কার করার চেষ্টা করছিল, কিন্তু প্রচন্ড বৃষ্টির কারণে তা পুরোপুরি সফল হচ্ছিল না। তবু আমি গতি কমালাম না। আমার মনে হচ্ছিল, আমি যত দ্রুত চালাবো ওই অশুভ শক্তিটা আমার থেকে ততটাই পিছিয়ে পড়বে। কিন্তু আমি জানতাম না আমার ধারণা কতটা ভুল ছিল। আমি একটা ভয়ঙ্কর চক্র থেকে বেরিয়ে এসেছিলাম বটে, কিন্তু আর একটা ভয়ঙ্কর অধ্যায় আমার জন্য অপেক্ষা করছিল। আমি তখনও তার নাগালের বাইরে যেতে পারিনি। সে আমার পিছু ছাড়েনি, বরং এক নতুন রূপে সে আমার সঙ্গী হয়েছিল। সে অভিশপ্ত রাতের বাকি পথটুকুতে সে ভয়ঙ্কর অবয়বটার উপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়ার পর আমি এক মুহূর্তের জন্য থামিনি। আমার পা অ্যাক্সিলারেটরের ওপর এমনভাবে চেপে বসেছিল যেন ওটা আমার শরীরের একটা অংশ হয়ে গেছে। বৃষ্টির তীব্রতা কিছুটা কমলেও রাস্তাঘাট পিচ্ছিল হয়েছিল, কিন্তু সেদিকে আমার কোনো ভ্রুক্ষেপ ছিল না। আমার একটা লক্ষ্য ছিল এখান থেকে পালানো, যত দ্রুত সম্ভব, যত দূরে সম্ভব। আমার মন কিছুটা শান্ত হয়েছিল। আমি ভেবেছিলাম, হয়তো আমি জিতে গেছি, হয়তো এই খারাপ জিনিসটাকে আমি পেছনে ফেলে আসতে পেরেছি। কিন্তু আমার এই স্বস্তি ছিল ক্ষণিকের। মনের মধ্যে একটা অজানা কৌতূহল কাজ করছিল। সে কি সত্যি চলে গেছে, নাকি এখনো আছে? এই কৌতূহলের বশেই আমি একটা বড় ভুল করে ফেললাম। আমি গাড়ির সাইড মিররের দিকে তাকালাম, আর যা দেখলাম তাতে আমার শরীরের সমস্ত রক্ত আবার হিম হয়ে গেল। আমার মেরুদণ্ড দিয়ে ভয়ের এক শীতল স্রোত নেমে গেল, যা আগের যে কোনো অভিজ্ঞতার চেয়েও ভয়ঙ্কর ছিল। আমি দেখলাম সেই মহিলাটি আমার গাড়ির পেছনে পেছনে আসছে, কিন্তু সে দৌড়াচ্ছিল না, সে হেঁটে হেঁটে আসছিল, সেই ধীর অস্বাভাবিক ভঙ্গিতে। কিন্তু অবিশ্বাস্য ব্যাপার হলো, আমার গাড়ি তখন যে পরিমাণ গতিতে চলছিল, সেই গতির সাথে পাল্লা দিয়ে সে হেঁটে হেঁটে আমার গাড়ির খুব কাছাকাছি চলে এসেছিল। এটা কোনোভাবেই সম্ভব নয়। একটা গাড়ি যখন ঘন্টায় 80-90 কিলোমিটার বেগে চলে, তখন কোনো মানুষ হেঁটে হেঁটে তার পেছনে এত কাছাকাছি থাকতে পারে না। যতবার আমি সাইড মিররের দেখাচ্ছিলাম, ততবারই দেখছিলাম সে একই দূরত্ব বজায় রেখে আমার পেছন পেছন আসছে। তার মুখটা দেখা যাচ্ছিল না, কিন্তু আমি অনুভব করতে পারছিলাম তার সেই চোখবিহীন গহ্বর দুটো আমার দিকেই তাকিয়ে আছে। তার সেই বিভৎস হাসিটা যেন
আমি আমার কানের মধ্যে শুনতে পাচ্ছিলাম। আমার গায়ে কাঁটা দিয়ে উঠছিল। আমার মনে হচ্ছিল ভয়ের এক প্রচন্ড তাণ্ডব আমার শরীর ও মনের ভেতর দিয়ে বয়ে চলছে। আমি বুঝতে পারছিলাম আমি তার হাত থেকে পালাতে পারিনি, সে আমাকে ছাড়বে না। কয়েকবার দেখার পর আমি আর সহ্য করতে পারলাম না। আমার মানসিক শক্তি যেন শেষ হয়ে আসছিল। আমি ঠিক করলাম আমি আর সাইড মিররের দিকে তাকাবো না, যা হওয়ার হবে। আমি চোখ বন্ধ করে ফেললে হয়তো সে অদৃশ্য হয়ে যাবে না, কিন্তু অন্তত আমাকে আর ওই ভয়ঙ্কর দৃশ্যটা দেখতে হবে না। আমি আমার সমস্ত মনোযোগ সামনের রাস্তার উপর দিলাম। এভাবে প্রায় আধা ঘন্টা থেকে 40 মিনিট গাড়ি চালানোর পর আমি দূর থেকে লোকালয়ের আলো দেখতে পেলাম। আমার জীবনে আমি কখনো আলোকে এতটা ভালোবাসিনি। ওই আলোক রশ্মিগুলো আমার কাছে মনে হচ্ছিল যেন বেহেশতের আলো। আমি বুঝতে পারলাম আমি প্রায় পৌঁছে গেছি। আমার ভেতরে নতুন করে বাঁচার আশা জেগে উঠল। অবশেষে আমি লাশের ঠিকানায় পৌঁছে গেলাম। সেখানে বাড়ির সামনে অনেক লোক জড়ো হয়েছিল। তারা হয়তো আমার জন্য অপেক্ষা করছিল। গাড়ি থামানোর সাথে সাথেই কয়েকজন লোক এগিয়ে এলো। আমি কাঁপা কাঁপা পায়ে গাড়ি থেকে নামলাম। আমার সারা শরীর তখনও কাঁপছিল। আমার জামা কাপড় ঘামে ভিজে গিয়েছিল। আমি কোনো মতে লাশটা তাদের বুঝিয়ে দিলাম। তারা আমাকে টাকা দিতে চাইলো, আমার সাথে কথা বলতে চাইলো, কিন্তু আমার তখন কথা বলার মতো অবস্থা ছিল না। আমার কানে যেন কোনো শব্দই ঢুকছিল না। আমার চোখ দুটো শুধু খুঁজছিল যদি ওই অবয়বটাকে আবার দেখা যায়, কিন্তু না, এত মানুষের ভিড়ে আলোর মধ্যে সে আর ছিল না। লাশ বুঝিয়ে দেওয়ার পর যখন আমি আবার অ্যাম্বুলেন্সে উঠতে যাব, ঠিক তখনই আমার শরীরটা অবশ হয়ে এলো। আমার আর এক ফোঁটাও সাহস ছিল না ওই গাড়িতে একা বসার। আমার মনে হচ্ছিল যদি আমি আবার ওই গাড়িতে বসি তাহলে এই খারাপ জিনিসটা আবার আমার সাথে ফিরে আসবে। ঠিক সেই মুহূর্তে আমার রফিক ভাইয়ের কথা মনে পড়ল। সেই রফিক ভাই যার মাধ্যমে আমি এই চাকরিটা পেয়েছিলাম। আমার মনে পড়ল তার বাড়ি এখান থেকে মাত্র 10-15 মিনিটের রাস্তা। এটাই ছিল আমার শেষ আশা। আমি কোনো মতে পকেট থেকে মোবাইলটা বের করলাম। আমার হাত এতটাই কাঁপছিল যে আমি ঠিক মতো নম্বরটাও ডায়াল করতে পারছিলাম না। কয়েকবার চেষ্টার পর আমি রফিক ভাইকে কল দিলাম। প্রথম 2-3 বার কল ধরলো না। আমার বুকের ভেতরটা ধরাস ধরাস করছিল। আমি বললাম যদি তিনি কল না ধরেন তাহলে আমার কি হবে। অবশেষে তিনি কল ধরলেন। তার হ্যালো শোনার সাথে সাথেই আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। আমার গলা দিয়ে হন্তদন্ত আর কাঁপা কাঁপা কণ্ঠে ভয়ের সাথে বেরিয়ে এলো, রফিক ভাই, রফিক ভাই, আপনি তাড়াতাড়ি এই ঠিকানায় আসুন। আমি তাকে কোনো মতে ঠিকানাটা বললাম যেখানে আমি লাশ পৌঁছে দিয়েছি। আমি তাকে ফোনের মধ্যেই জানালাম যে আমার সাথে খুব ভয়ঙ্কর কিছু ঘটেছে। আমার গলার স্বর শুনেই হয়তো তিনি আমার অবস্থাটা বুঝতে পেরেছিলেন। তিনি আমাকে অভয় দিয়ে বললেন, সজীব, তুই চিন্তা করিস না, যেখানে আছিস সেখানেই থাক, আমি এখনই আসছি। তার কথা শুনে আমার মনে কিছুটা সাহস ফিরে এলো। আমি সেই বাড়ির সামনেই একটা বেঞ্চের ওপর বসে পড়লাম। প্রায় 15-20 মিনিট পর রফিক ভাই একটা মোটর বাইক নিয়ে সেখানে এলেন। আমাকে ওই অবস্থায় দেখে তিনি চমকে গেলেন। আমার ফ্যাকাশে মুখ, উদ্ভ্রান্ত দৃষ্টি দেখে তিনি আর কোনো প্রশ্ন করলেন না। তিনি অ্যাম্বুলেন্সটা চালিয়ে আমাকে নিজের বাসায় নিয়ে গেলেন। আর অ্যাম্বুলেন্সটা তিনি নিজের অ্যাম্বুলেন্স যে গ্যারেজে পার্ক করতেন সেখানে কথা বলে রেখে আসলেন। রফিক ভাইয়ের বাসায় গিয়ে আমি তাকে বিস্তারিতভাবে সবকিছু বললাম। প্রথম থেকে শেষ পর্যন্ত যা যা আমার সাথে ঘটেছে একটা কথা বাদ দিলাম না। সবকিছু শোনার পর রফিক ভাইয়ের মুখটাও ফ্যাকাশে হয়ে গেল। তিনি আমার কাঁধে হাত রেখে বললেন, আল্লাহ তোকে বাঁচিয়েছে সজীব। এই লাইনে এমন ঘটনা অনেকের সাথেই ঘটে। তুই ভাগ্যবান যে সহি সালামতে ফিরে আসতে পেরেছিস। আমি তাকে পরিষ্কারভাবে জানিয়ে দিলাম, রফিক ভাই, আমি আর এই অ্যাম্বুলেন্স ড্রাইভিং এর কাজ করতে পারবো না, আমার পক্ষে আর সম্ভব না। তিনি আমার কথায় বাধা দিলেন না। তিনি আমার অবস্থাটা বুঝতে পারছিলেন। সেই রাতটা আমি রফিক ভাইয়ের বাসাতেই ছিলাম। এক মুহূর্তের জন্য আমি ঘুমাতে পারিনি। চোখ বন্ধ করলেই আমি দেখছিলাম সেই চোখবিহীন ভয়ঙ্কর চেহারা, সেই রক্তের স্রোত। পরের দিন সকালেই আমি আমার যা কিছু ছিল সবকিছু নিয়ে আমার গ্রামের বাড়ির দিকে রওনা হয়েছিলাম। আমি আর কখনো সেই শহরে ফিরে যাইনি, আর কখনো অ্যাম্বুলেন্সের স্টিয়ারিং এ হাত রাখিনি। সেই রাতের ভয়ঙ্কর স্মৃতিগুলো আজও আমার ঘুম কেড়ে নেয়। আজও কোনো নির্জন রাস্তায় রাতের বেলা একা চলতে গেলে আমার বুকের ভেতরটা কেঁপে ওঠে। আমি জানি সেই রাতের ঘটনা আমার জীবনের একটা অংশ হয়ে গেছে, যা আমি কোনো দিনও ভুলতে পারবো না। 2006 সালের কোনো এক বিকেলে আশিক ভাই আনোয়ার ভাইয়ের বাসায় যান। দুজন গল্প করছিলেন। গল্পের এক পর্যায়ে হঠাৎ করে আনোয়ার ভাইয়ের বাবা উনি আনোয়ার ভাইকে বলেন, জানোয়ার, আজকে তো আমার একটু অসুস্থ লাগছে, কিন্তু একটা জিনিস আমার আনতে যাওয়ার কথা ছিল পাশের গ্রামে, কিন্তু আমি আনতে যেতে পারছি না, কিন্তু জিনিসটা জরুরি ছিল। এখন আনোয়ার ভাই জিজ্ঞেস করে যে তাহলে আমি আনতে যাই।
আনোয়ার ভাইয়ের বাবা বলে যে না, ওটা তোমার আনার দরকার নাই, আমি সুস্থ হয়ে যাব, তুমি আমাকে মনে করাই দিও পরে। তো আনোয়ার ভাই বলে যে না, আশিক আমার সাথে আছে, আমরা দুজন হাঁটতে হাঁটতে চলে যাই। তো আনোয়ার ভাই বাবা শুরুর দিকে না করে, কিন্তু পরে দেখলো যে না, যেহেতু আশিক ভাই আনোয়ার ভাইয়ের সাথে আছে, যেতে পারে তারা। এখানে একটু বলে রাখা ভালো যে আনোয়ার ভাইয়ের বাবা উনি একজন গ্রামের কবিরাজ ছিলেন, টুকটাক চিকিৎসা করতেন এবং প্যারানরমাল বিষয়েরও কিছু ট্রিটমেন্ট উনি করতেন। গ্রামে মোটামুটি তার বেশ নাম ডাক ছিল। যাওয়ার সময় আনোয়ার ভাইয়ের বাবা আনোয়ার ভাইকে একটা বিষয় বলে দেন, সেটি হচ্ছে যে তোমাকে যে জিনিসটা দেয়া হবে, এই জিনিসটা দেওয়ার পরে যিনি দেবেন তিনি যে ধরনের ইনস্ট্রাকশন তোমাদেরকে দেবেন তার কোনো ব্যত্যয় যেন না ঘটে। তো আনোয়ার ভাই বলেন যে ঠিক আছে, কোনো ব্যত্যয় ঘটবে না। তারপর তারা পাশের গ্রামের দিকে যাত্রা শুরু করেন। আসলে যার কাছে যাচ্ছিলেন তিনিও একজন কবিরাজ ছিলেন। এই দুইজন, আনোয়ার ভাইয়ের বাবা এবং ওই কবিরাজ, দুইজন বন্ধু ছিলেন। এদিকে আনোয়ার ভাই এবং আশিক ভাই তারা যাত্রা শুরু করে। এখানে বলে রাখা ভালো যে দুই গ্রামের মধ্যবর্তী দূরত্ব ছিল 2 কিলোমিটার এবং প্রতিমধ্যে একটি ছোট্ট নদী পড়ে, যে নদীটি পার হতে 10 মিনিটের মতো লাগে নৌকায় পার হতে। সেখানে ইঞ্জিন চালিত নৌকা ছিল না, মানে খেয়া নৌকা আর কি, যেটা আপনার বৈঠা দিয়ে মানে আপনাকে নদী পার হতে হবে। তো ওনারা চিন্তা করেন যে মাগরিবের নামাজটা আমরা ওই জায়গায় গিয়ে পড়বো, ওই কবিরাজের বাড়ির ওখানে গিয়ে পড়বো। তো এই জন্য ওনারা তাড়াতাড়ি পা চালানো শুরু করেন। পা চালাতে চালাতে যখন নদীর কাছে চলে আসেন, নদীতে অসংখ্য নৌকা ছিল, একটি নৌকায় ওনারা পার হয়ে যান। পার হয়ে মাগরিবের আজানের আগেই ওনারা ওই কবিরাজের বাড়িতে পৌঁছে যান এবং কবিরাজ বাড়িতেই ছিল। মাগরিবের নামাজের পর কবিরাজের সাথে কথা হয়। কবিরাজ বলেন যে তোমার বাবা আসলেন না? তখন আনোয়ার ভাই বলেন যে বাবা তো একটু অসুস্থ, এই জন্য আসেন নাই, আমাকে পাঠিয়েছেন। তখন কবিরাজের কপালে একটি চিন্তার ভাঁজ পড়ে। বলেন যে তোমার বাবা তোমাদেরকে পাঠালেন, কিন্তু এটা কি ঠিক হলো? তোমাদেরকে এই জিনিসটা দেয়া ঠিক হবে কিনা আমি ভাবছি। তখন আনোয়ার ভাই বলল যে কোনো সমস্যা নাই, আমার সাথে আমার বন্ধু আছে, আমি তো একা না, আমরা দুজন আছি, আপনি নির্দ্বিধায় আমাদেরকে দিয়ে দিতে পারেন। তখন আনোয়ার ভাইয়ের সাথে থাকা মোবাইলে তিনি আনোয়ার ভাইয়ের বাবার সাথে ফোনে কথা বলেন। তার বাবা বলেন যে ওদেরকে দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে, দিয়ে দিচ্ছি। ওনাদের কাছে, আনোয়ার ভাই এবং আশিক ভাই দুজনের কাছে বাটনওয়ালা ফোন ছিল। তখন কিন্তু স্মার্টফোন এতটা আসেনি, 2006 সালের দিকে এতটা মানে স্মার্টফোনের প্রচলন হয়নি। ওনার কাছে বাটনওয়ালা ফোন ছিল এবং ফোন ফুল চার্জ ছিল। ফুল চার্জ দিয়ে ওনারা নিয়ে গেছেন, যেহেতু পথে যাবে আবার ফিরবে, মোবাইলে চার্জ এই জন্য ভালো করে দিয়ে নিয়ে গিয়েছিলেন। কবিরাজ বলেন তোমরা এশার নামাজ পর্যন্ত ওয়েট করো, এশার নামাজের পরে আমরা একসাথে খাওয়া দাওয়া করে তারপরে ওই জিনিসটা তোমাদেরকে দিব, তোমরা তখন চলে যাও। বলে আচ্ছা ঠিক আছে। তখন এশার নামাজ পর্যন্ত গল্প গুজব করে কাটিয়ে দেয় আনোয়ার ভাই এবং আশিক ভাই। এশার নামাজের পরে তারা এশার নামাজ একসাথে আদায় করে এবং আদায় করার পর কবিরাজ তাদেরকে নিয়ে খাওয়া দাওয়া করেন। খাওয়া দাওয়ার পরে একটি ছোট্ট পুটলি আনোয়ার ভাইয়ের হাতে দেন এবং হাতে দিয়ে বলেন, আনোয়ার এই জিনিসটা দিচ্ছি, কখনোই কৌতূহল হয়ে এই জিনিসটা খুলে দেখো না, যাই হোক না কেন এই জিনিসটার সাথে যাই ঘটুক না কেন, কখনো কৌতূহল হয়ে খুলে দেখো না। আর রাস্তায় যাই ঘটুক না কেন বাসায় চলে যাওয়ার চেষ্টা করো। এই জিনিসটা কারো কথা শুনে কাউকে দিয়ে দিও না, তাহলে আরো বিপদ হবে। তো কবিরাজকে সালাম জানিয়ে আনোয়ার ভাই এবং আশিক ভাই তারা বাড়ির পথে যাত্রা শুরু করেন। কিছুদূর আসার পরেই সেই ছোট্ট নদীটি পড়ে, কিন্তু রাত একটু বেশি হয়ে যাওয়ার কারণে নদীতে কোনো নৌকা ছিল না। তখন তারা চিন্তা করে যে নৌকা এখন কোথায় পাই, কিভাবে পার হব। হঠাৎ করে যে জায়গায় নৌকা ছিল না সে জায়গায় একটি নৌকা তারা দেখে। ওরা দুজন অবাক হন, কি ব্যাপার, এই নৌকা কোথা থেকে এলো, একটু আগেও তো এখানে নৌকা ছিল না। তারা আরো একটা অদ্ভুত ব্যাপার খেয়াল করেন, নৌকার মাঝি নৌকার ঠিক মাথার দিকে বসে আছে, মানে পেছন দিকে, যেদিকে ঘাট সেদিকে না, মাথার দিকে বসে আছে, পিঠটা পেছনের দিকে, তার মানে তার চেহারা দেখা যাচ্ছে না। নৌকার কাছে গিয়ে আশিক ভাই এবং আনোয়ার ভাই বলেন যে ভাই যাবেন? তখন উনি বলেন যে উঠে পড়েন।
তারা দুজনই উঠে পড়ে। উঠে পড়ার সাথে সাথে নৌকায় একটা ঝাঁকুনি লাগে, মনে হয় সামনে থেকে কিছু একটা ধাক্কা লেগেছে। নৌকার মাঝি বলে, আপনারা দুজন নামেন। ওনারা দুইজন তো খুবই অবাক হন যে কি ব্যাপার, উঠে সময় পেলাম না, আমাদেরকে নামতে বলছে কেন? তখন এই নামতে বলার কারণটা যখন মাঝির কাছে জিজ্ঞেস করে, তো মাঝি ওই পিঠ পেছনের দিকে, চেহারা দেখায় না, বলে যে আপনাদের কি চোখ নাই, দেখেন না যে নৌকা নদী পার হয়ে গেছি? তখন ওই দুইজন ভালো করে তাকিয়ে দেখে, আসলে সত্যিই তো, আমরা তো নদী পার হয়ে গেছি, কিন্তু এটা কিভাবে সম্ভব? মাত্র কয়েক মুহূর্তে কিভাবে আমরা নদী পার হলাম? এটা ওনাদের কাছে বিশ্বাসই হচ্ছিল না। ওনারা পেছন দিকে তাকিয়ে দেখে আসলেই পেছনের দিকে যে ঘাটটা ওনারা রেখে এসেছে, সেই ঘাটটা ওনাদের পরিচিত। ঠিক ঘাটের সেই যে গাছ আছে, ঘাটের একটু দূরে যে বাড়ি আছে, সেই বাড়িতে মিটমিট করে আলো জ্বলছে। আসলেই তো ওনার নদী পার হয়ে গেছে। ওনাদের কাছে খুব অবাক লাগে। অবাক লাগার পর ওনারা মাঝিকে বলেন যে আপনার পারিশ্রমিকটা নেন, কিন্তু মাঝি কোনো পারিশ্রমিক নেয় না। একটি গামছার মতো কিছু দিয়ে মাঝির মুখটা ঢাকা ছিল, এই জন্য মাঝির মুখটাও তারা দেখতে পায় নাই। মাঝি কোনো টাকা নেয় না, বরঞ্চ মাঝি এই দুইজনের সাথে খারাপ ব্যবহার করে। মাঝির প্রতি অত্যন্ত বিরক্ত হয় আনোয়ার ভাই ও আশিক ভাই দুইজনই। তারা ওখান থেকে হাঁটা শুরু করে গ্রামের দিকে। কিছু দূর আসার পরে হঠাৎ করে সাদা আলখেল্লা পরা একজন বৃদ্ধ লোকের সাথে আনোয়ার ভাই এবং আশিক ভাই দেখা হয়। বৃদ্ধ লোক নিজেই সালাম দেন, সালাম দিয়ে বলেন, তোমরা কোথায় যাচ্ছ? তখন আনোয়ার ভাই বলে যে আমার বাড়ি তো পাশের গ্রামেই, আমি সেখানে যাচ্ছি। বলে তোমার হাতে ওটা কি? আনোয়ার ভাই বলে যে এটা আমার বাবার কাছে দিতে হবে, আমি জানি না এর মধ্যে কি আছে। বলে তোমার তো জানা উচিত ছিল এর মধ্যে কি আছে। তো আনোয়ার ভাই ওনার কথা একটু বিরক্ত হয় যে চিনি না জানি না, হঠাৎ করে এই ধরনের কথা বলে। উনি বলে যে আমার এটা জানার কোনো প্রয়োজন নাই, আমার আগ্রহও নাই, এটা আমি আমার বাবার কাছে দিয়ে দিব। তখন ওই মুরব্বী বলে, এটা তোমরা নিয়ে যেও না, এটা নদীতে ফেলে দাও। তো ওনার এই কথা শুনে আনোয়ার ভাই খুব বিরক্ত হয়, বলে চিনি না জানি না, হঠাৎ করে সেই ধরনের কথা জিজ্ঞেস করছে, আবার বলে এটা নদীতে ফেলে দাও। উনি সাফ সাফ উত্তর দিয়ে দেন যে এটা নদীতে ফেলবো না, আপনার কথায় ফের কেন ফেলবো, এটা আমি আমার বাবার কাছে দিয়ে দিব। এই কথা বলে ওনারা আবার হাঁটা শুরু করে। পেছন থেকে ওই মুরব্বী বারবার বলছে, এটা নিয়ে যেও না, তোমাদের কিন্তু সামনে বিপদ হবে। আনোয়ার ভাই এই কথায় কোনো ভ্রুক্ষেপই করে না, কিন্তু আশিক ভাই উনি আনোয়ার ভাইকে বলছে, জানোয়ার আসলে কি জিনিসটা নিয়ে যাওয়া ঠিক হচ্ছে, কোনো বিপদ তো হতেও পারে। তা আনোয়ার ভাই বলে যে ধুর, এসব কথায় কোনো পাত্তা দিস না, চল। তো ওনারা হাঁটা শুরু করে। ওনারা যখন হাঁটছিলেন, ওনাদের সাথে থাকা যেই মোবাইল ফোন ছিল, সেই মোবাইল ফোনে থাকা টর্চ লাইট জ্বালিয়ে ওনারা হাঁটছিলেন। হঠাৎ দুজনের ফোন একই সাথে বন্ধ হয়ে যায় এবং ওনারা অনেক চেষ্টা করেন, কোনোভাবে ওনারা ফোনটা অন করতে পারছিলেন না। এদিকে অন্ধকার, মোটামুটি চাঁদের আলো, হালকা হালকা চাঁদের আলো ছিল। এই হালকা চাঁদের আলোতে যতটুকু পথ দেখা যায় ওনারা হাঁটা শুরু করেন। বেশ খানিকক্ষণ হাঁটার পরে হঠাৎ করে ওনারা উপলব্ধি করেন যে ওনারা পথ ভুল করে একটি শ্মশানের এরিয়ায় ঢুকে পড়েছেন। ওনারা চিন্তা করেন যে কি ব্যাপার, পথ ভুল করে এভাবে শ্মশানের এরিয়ায় ঢুকে পড়লাম, এত বড় ভুল কিভাবে হলো? কারণ আমরা যেখান থেকে হাঁটা শুরু করেছি সেখান থেকে হিন্দু সম্প্রদায়ের এরিয়াটা বেশ দূরে, এবং সেই এরিয়া থেকে আবার শ্মশান আরো দূরে। আমরা এত দ্রুত কিভাবে শ্মশান এরিয়ায় চলে আসলাম? কেনই বা মোবাইল ফোন চার্জ থাকার পরেও বন্ধ হয়ে গেল, দুজনেরটা একসাথে কেন সেটা অন হচ্ছে না? ওনারা বুঝতে পারেন যে ওনাদের সাথে কোনো ঘটনা ঘটছে, কারণ নদী থেকে শুরু করে নিয়ে এখন পর্যন্ত বেশ কিছু ঘটনা ঘটেছে। ওনারা শ্মশান থেকে বের হওয়ার চেষ্টা করেন, কিন্তু অনেকক্ষণ ধরে হাঁটাহাঁটি করার পরেও ওনারা ওই শ্মশান এরিয়া থেকে বের হতে পারছিলেন না। হঠাৎ করে সেই মুরব্বিটা আবার ওনাদের সামনে চলে আসে, এসে বলে, আনোয়ার, তোমাদেরকে বারবার বলেছিলাম তোমরা এই জিনিসটা রেখে যাও, আমার কথা শুনলে না। আনোয়ার ভাই তখন ফিল করেন ওনার হাতে থাকা জিনিসটা আগের থেকে বেশ ভারী হয়ে গেছে এবং মনে হচ্ছে ওর ভিতর থেকে কোনো জিনিস নড়াচড়া করছে, মনে হচ্ছে ওখানে কোনো প্রাণী, জীবন্ত প্রাণী আছে এটার মধ্যে, নড়াচড়া করছে। কিন্তু এতক্ষণ তো এরকম মনে হয় নাই,
এখন কেন মনে হচ্ছে? আনোয়ার ভাই ভয় পান, কিন্তু উনি ওনার সংকল্পে দৃঢ় থাকেন। উনি বলেন, আমি এটা আমার বাবার কাছে অবশ্যই পৌঁছে দেবো, আপনার কথায় এটা আমি কোনোভাবেই কোথাও রেখে যাব না। আশিক ভাই তখন মারাত্মক ভয় পান। আশিক ভাই বারবার আনোয়ারকে বলেন, আনোয়ার এটা রেখে দে, রেখে দে, এত বড় ঝামেলা করার দরকার নাই, রেখে দে, এটা ওনাকে দিয়ে দে। তখন আনোয়ার ভাই বলেন, না আমি এটা দেবই না। আনোয়ার ভাই খুবই একগুঁয়ে আচরণ করেন, যেটা উনি কোনোভাবেই দেবেন না। যখন উনি ফাইনালি ওই জুব্বা পরা, আলখেল্লা পরা ওই মুরব্বীকে বলেন যে কোনোভাবে দেবেন না, হঠাৎ করে আনোয়ার ভাই এবং আশিক ভাই দুইজনই উপলব্ধি করতে পারেন যে ওনাদের পা মনে হচ্ছে মাটিতে আটকে গেছে, কিছুতেই ওনারা পা সরাতে পারছেন না, মনে হচ্ছে পা অবশ হয়ে গেছে। আশিক ভাই তখনও আনোয়ার ভাইকে বলছেন, আনোয়ার এটা রেখে দে। তখন আনোয়ার ভাই, ওনার মনে হয়েছে যে আসলে আমরা বড় বিপদে পড়ে গেছি, এটা নিয়ে হয়তোবা যাওয়াটা আর পসিবল হবে না। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, ওনার হাতে থাকা ওই জিনিসটা উনি আর রাখতে পারছিলেন না। মনে হচ্ছে যে ওটা হাতের সাথে লেগে গেছে, উনি কিছুতেই মাটিতে সেটা রাখতে পারছিলেন না, উনি আর ছোড়াতে পারছিলেন না। এবং আরো অদ্ভুত ব্যাপার এবং ভয়ানক ব্যাপার হলো, আনোয়ার ভাই আশিক ভাইকে বলে, আশিক আমি মনে হয় মাটির নিচে ঢুকে যাচ্ছি, আমি মনে হয় মাটির নিচে ঢুকে যাচ্ছি, কে যেন আমাকে মাটির নিচ থেকে টানছে। আশিক ভাই তাকে হাত ধরে অনেক চেষ্টা করেন, কিন্তু সব চেষ্টাই ব্যর্থ হয়। আশিক ভাইয়ের সামনে আনোয়ার ভাইকে মাটির নিচে নিয়ে যাওয়া হয়। এরপরে আশিক ভাইয়ের আর কিছু মনে নাই। আশিক ভাই সকালে যখন জ্ঞান ফেরে তখন দেখে ওই পুটলিটা আশিক ভাইয়ের হাতে। সকাল হয়ে গেছে, আনোয়ার ভাইকে ডাকাডাকি করে, কোথাও খুঁজে পাওয়া যায় না। পুটলিটি নিয়ে দ্রুত আনোয়ার ভাইয়ের বাড়িতে ফিরে যান। যাওয়ার পরে আনোয়ার ভাইয়ের বাবাকে যখন এই বিষয়টা বলতে যাবেন, তার আগেই দেখেন আনোয়ার ভাইয়ের বাবা বেশ উদ্বিগ্ন। তখন আনোয়ার ভাইয়ের বাবা বলেন যে তোমাদের ফিরতে দেরি হচ্ছে দেখে আমি তোমাদেরকে খুঁজতে গিয়েছিলাম, কিন্তু কোথাও খুঁজে পাইনি। কি হয়েছে বলো তো? আশিক ভাই সব ঘটনা খুলে বলেন। ঘটনা খুলে বলার সাথে সাথে আনোয়ার ভাইয়ের বাবা কান্নায় ভেঙে পড়েন, বলে, আমার আশিক আর নাই, আশিককে ওরা মেরে ফেলেছে। তুমি বেঁচে গেছো শুধু একমাত্র কারণ, সেটা হলো তুমি বলেছিলে যে এই পুটলিটা নিয়ে যাওয়ার দরকার নেই, এই কারণেই ওরা তোমার কোনো ক্ষতি করেনি। আশিক ভাই জিজ্ঞেস করে আনোয়ার ভাইয়ের বাবাকে, আসলে এই পুটলির মধ্যে কি আছে যার কারণে এত ঘটনা? তখন আশিক ভাইয়ের কাছে আনোয়ার ভাইয়ের বাবা বলেন, তোমরা প্রতিমধ্যে যে মুরব্বীর সাথে সাক্ষাৎ করেছিলে বা তার সাথে দেখা হয়েছিল, এই পুটলির মধ্যে ওই মুরব্বীর একটি কাটা আঙ্গুল, যে আঙ্গুলের সাথে একটি আংটি রয়েছে, তার মাথার চুল এবং দাড়ির অংশ বিশেষ রয়েছে। তখন আনোয়ার ভাইয়ের বাবা বলেন, এটি ছিল একটি জিন, এবং জিনের এই জিনিসটাই ছিল, এই জিনিসগুলোই ছিল হচ্ছে পুটলির ভিতরে। তো আনোয়ারের উচিত ছিল এত বিপদ দেখে শুরুতেই এই জিনিসগুলো দিয়ে দেয়া, তাহলে হয়তো বসে বেঁচে যেত। আনোয়ার ভুল করেছে। স্থান কিন্তু খুবই ফেমাস একটা জায়গায়, কুমিল্লার কান্দিরপাড় নামক স্থান। কান্দিরপাড়ে কিন্তু একটি নাম করা বেসরকারি হসপিটাল রয়েছে, টাওয়ার হসপিটাল, আর এটার পাশেই হিন্দুদের একটি স্থাপনা রয়েছে। এটা হিন্দুদের তীর্থস্থানও বলা যেতে পারে। ওই টাওয়ার হসপিটালের পাশেই একটা বহুতল ভবনে এই নাজমুল ভাইয়ের বন্ধুর পরিবার বসবাস করত। তার মা বাবা, তারপরে তার বন্ধু, তার ছোট ভাই, তার পরিবারে আরো বেশ কয়েকজন ছিল, তারা সেখানে বসবাস করতেন। একদিন সন্ধ্যাবেলায় কি হয়, এই বন্ধুর ছোট ভাই, যার বয়সের সময় 7 কি 8 বছর, সে ছাদ থেকে একটা ইটের টুকরো ছুঁড়ে মারে ওই যেই তীর্থস্থান যেটা, এটার মাঠের দিকে। মাঠের এক কোনায় গিয়ে ইটটা পড়ে। ওখানে কিন্তু কোনো লোকজন ছিল না, কোনো মানুষের গায়েও পড়েনি। ওই দিন সন্ধ্যার পর থেকেই হঠাৎ করে
এই বাচ্চার শরীরটা খিঁচুনি দিয়ে ওঠে, এমন খিঁচুনি, চোখ উল্টে যাচ্ছে, শরীর বাঁকা হয়ে যাচ্ছে, ছটফট করছে। এটা দেখে সাথে সাথে ওনারা এই টাওয়ার হসপিটালে নিয়ে যান। টাওয়ার হসপিটালে নিয়ে যাওয়ার পর সেখানে যারা ডাক্তাররা ছিলেন তারা তাদের সাধ্য অনুযায়ী সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার চেষ্টা করছিলেন। তারা বুঝতেই পারছিলেন না সমস্যাটা কি। তারা বুঝতে পারলেন একটা পর্যায়ে এসে যে আসলে ওনার রোগ ধরতে পারছেন না। খিঁচুনি হওয়ার যে সমস্ত কারণগুলো রয়েছে এর কোনোটাই তার মধ্যে উপস্থিত নাই। তাহলে কেন এমনটা হচ্ছে? যেহেতু ওনারা ডাক্তার, ওনারা তো বলতে পারেন না এখন হসপিটাল থেকে নিয়ে যান, গিয়ে হুজুর কবিরাজ দেখান। এটা তো তাদের পেশাগত বিষয়ের সাথে আসলে যায় না। ওনারা চাইলেও বলতে পারেন না। ইশারা ইঙ্গিতে কিছুটা বোঝানোর চেষ্টা করেছিলেন কোনো একজন ডক্টর, এছাড়া কিন্তু এগুলো আসলে বলা যায় না তাদের জায়গা থেকে। এদিকে এই বাচ্চার পরিবারও বুঝতে পারছেন ঘটনাটা কি, কেননা সে যখন ওই ইটটা ছুঁড়ে মেরেছিল তখন তার সাথে আরো বেশ কয়েকজন ছিল। ওনারা তো বুঝতে পারছেন যে এই ঘটনার পর থেকে এই সমস্যা নিশ্চয়ই ওইটাই হয়েছে, যেটা তারা সন্দেহ করতেছে, কোনো একটা প্যারানরমাল ঝামেলা হয়েছে ওই ইট ফেলার কারণে। তারা বাচ্চাটাকে বাসায় নিয়ে আসে। বাসায় নিয়ে আসার পর হুজুর ডাকে, হুজুর এসে ঝাড়ফুঁক করান, রুকিয়া করান। রুকিয়া করানোর পর এই বাচ্চার শরীরে জিন এসে হাজির হয়। তখন ওই জিন বলে যে তারা একটা পরিবার ওখানে বসবাস করে। সে যখন সন্ধ্যার সময় ইটটা নিক্ষেপ করেছে নিচে, তখন ওই পরিবারের একজন সদস্যের গায়ে এসে ইটটা পড়েছে, একদম মাথায় এসে পড়েছে। সে আহত হয়েছে, মারা যায়নি, তবে আহত হওয়ার কারণে এই পুরো পরিবার এই বাচ্চার উপরে প্রচন্ড রকমের রেগে আছে। এই কারণেই মূলত তার উপর আসর করেছে। আর তারা যাবে না, এই বাচ্চার একটা বড় ধরনের ক্ষতি করবেই। হুজুর কোনো মতে রুকিয়া করে একটা তাবিজ বেঁধে দিয়ে চলে গেছেন। এরপর এই সমস্যার সমাধান তো দূরের কথা, সমস্যাটা বাড়ে। প্রথমে তো এরকম সমস্যা হয়েছে, এরপর যেই বাচ্চাটা, সেই বাচ্চা কিন্তু বাস্তবে বিভিন্ন জিনিস দেখছে। সে দেখছে যে কিছু অবয়ব তার সামনে চলে আসে, হাত পা গুলো একদম চিকন শুকনা, নখগুলো বাঁকানো, চেহারাটা কঙ্কালের মতো অনেকটা। এগুলো উড়ে উড়ে ফ্যানের উপরে বসে, ফ্যানের পাখার উপর বসে, এখান থেকে উড়ে ওখানে যায়, ওখান থেকে উড়ে এখানে আসে, একটা ফার্নিচারের উপর থেকে অন্য ফার্নিচারের উপরে যায়, এভাবে রুমের মধ্যে ঝাপাঝাপি করে। এই জিনিসগুলো এই বাচ্চার শরীরে সরাসরি ঢুকে কথা বলতে থাকে। এই বাচ্চার সাথেও কথা বলে আর বাচ্চার শরীরে ঢুকেও কথা বলে। ওই পরিবারের লোকজন এটা আবার শোনে। যখন যেই জিনিসটা ঢোকে সে তার কণ্ঠে কথা বলে, কণ্ঠ চেঞ্জ হয়ে যায়। এর মধ্যে দেখা গেল একটা মুসলিম জিন তার শরীরে এসেছে। তখন ওই পরিবারের লোকজন বলে যে তুমি মুসলিম বলতেছো নিজেকে, তাহলে কেন এই বাচ্চার শরীরে আসলো, তোমার কি ক্ষতি করলো? তখন সেই জিনটি জানায় তার নাম হচ্ছে জিলকত। সে অনেক ছোটবেলা থেকেই এই পরিবারের সাথেই বড় হয়েছে, এই পরিবারই তাকে বড় করেছে। যেহেতু এই পরিবারের সদস্যদের মধ্যে একজন আহত হয়েছে, তাই সেও এই বাচ্চাকে প্রভাব বিস্তার করতে বাধ্য হচ্ছে। কিছু করার নাই, এটা তাকে করতেই হবে, সেও এই পরিবারেরই সদস্য। এদিকে এই সমস্যা এত হচ্ছিল, এই বাচ্চার শরীর তাবিজ কবজ একদম ভরে গেছে। হেন কোনো হুজুর নাই যার সন্ধান পাওয়ার পরে ওনারা যান নাই। কোনো লাভ হচ্ছে না, কিছুতেই কিছু হয় না, সমস্যা যায় না। ওনারা ভারতেও গিয়েছিলেন। ভারতে যাওয়ার পর সেখানে বিভিন্ন শক্তিশালী তান্ত্রিক হিসাবে যারা পরিচিত তাদের সাথেও কথা বলেছেন, তাদেরকে দেখিয়েছেন, কোনো লাভ হয়নি, কোনো লাভ নাই। অনেক বড় বড় হুজুর দেখিয়েছেন ভারতেও, কোনো লাভ হয় নাই। আবার তাকে দেশে নিয়ে আসা হয়। যখনই নাকি জিন হাজির হয়ে তার শরীরে ঢুকতো তখন বলে উঠতো, এই তোর বাচ্চার রুহকে তো এখন নর্দমায় ফেলে দিয়ে আসছি, অমুক জায়গা ফেলে দিয়ে আসছি, তমুক জায়গা ফেলে দিয়ে আসছি, এটা বলতো। রুহ ফেলে দেয়া মানে এটা এমনটা বোঝানো হয়েছে যে যখনই বাচ্চার শরীরে ওই জিন ঢোকে সাথে সাথে তো তার কোনো হুঁশ জ্ঞান থাকে না। তখন আমরা ঘুমালে যেভাবে আমাদের একটা রুহ বাইরে বেরিয়ে যায়, তখন তার রুহটাও নাকি বাইরে বেরিয়ে যেত। ওইটাকে ধরে তারা এমন এমন জায়গায় ফেলে দিয়ে আসতো। ওই বাচ্চা পরে বলতো যে আমি তো এমন জায়গায় ছিলাম, মানে ও কিন্তু আসলে ওই সময় কি কথা বলেছে এটা আর মনে করতে পারে না। সে ওই সময় ওই অবচেতন মনে কোথায় ছিল এটা সে অনুমান করতে পারে। সে নর্দমা বা বিভিন্ন জায়গার পাশে পড়েছিল এমনটা সে বলতে পারে। তো এরকম কিন্তু ঘটনা ঘটছিল, কোনো সমাধান হয় না। একবার হঠাৎ করেই এমন একটা অপরিচিত জিনের কণ্ঠস্বর ওই বাচ্চার কণ্ঠে ভেসে আসে,
যেটা শোনার পর ওনারা চমকে ওঠেন, আরে এই কণ্ঠস্বরটা এত গম্ভীর, এত বয়স্ক কেন? কেননা ওই পরিবারে একটা বাচ্চা জিনও ছিল, সেও কিন্তু এই বাচ্চার উপর হাজির যখন হতো তখন কণ্ঠস্বরটা বাচ্চাদের মতো হয়ে যেত। বাচ্চাদের যেমন আচরণ, এই বাচ্চা ওরকম আচরণ করত। কিন্তু এবারে সম্পূর্ণ ভিন্ন রকম মনে হচ্ছে, সালাম দিচ্ছে, সুন্দর করে কথা বলছে। তখন ওই জিনটা এমন কিছু তথ্য বলে যেটা শোনার পর ওনারা খুবই অবাক হয়ে যান। কেননা ওই জিনটা বলে যে সে নাকি সাহাবী জিন, তার বয়স অনেক, সে এখানে এসেছে বিশেষ একটা কারণে, এই বাচ্চার সমস্যাটা সমাধানের জন্য। ওই জিনটা সে এই হিন্দু জিন পরিবারের সাথে কথা বলে। হিন্দু জিন পরিবারটা একটা পর্যায়ে এই সাহাবী জিনের সম্মান মর্যাদা, তার কথা চিন্তা করে এই বাচ্চার উপর থেকে তাদের প্রভাব কেটে দিতে রাজি হয়ে যায়। তবে একটা শর্ত দিয়ে দেয়, একটা না দুটো শর্ত। প্রথম শর্ত, কুমিল্লা শহরের আশেপাশে, কুমিল্লা শহর তো দূরের কথা, আশেপাশেও এরা থাকতে পারবে না, চলে যেতে হবে। শর্ত মঞ্জুর হয়ে গেল। আর সামান্য কিছু জিনিস যেমন মিষ্টি বা এই টাইপের জিনিস তারা চেয়েছিল, এটাও দিয়ে দেওয়া হয়। এরপর ওই পরিবার কুমিল্লা ছেড়ে ঢাকাতে চলে আসে। ওই কান্দিরপাড় এলাকার আশেপাশেও ওনারা যান নাই। আবার যদি বিপদ হয়ে যায়, যেহেতু শর্তটা ওরকমই ছিল, তো ওই জিনটা ওই শর্তে রাজি হয়ে শেষ পর্যন্ত এই সমস্যার সমাধানে সক্ষম হন আলহামদুলিল্লাহ। সম্মান এবং মর্যাদার কারণে ওই হিন্দু জিন পরিবারও ওই সাহাবী জিনের কথা রাখেন। এভাবেই সমস্যাটার সমাধান হয়েছিল। এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, এই ঘটনা থেকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দুটি শিক্ষা আমরা পেলাম। প্রথম শিক্ষা, যে কোনো জায়গায় হুটহাট করে কোনো ধরনের জিনিস ছুঁড়ে ফেলা যাবে না। কফ, থুতু, সর্দি, কাশি, ময়লা পানি, এঁটো পানি, তারপর বিভিন্ন জায়গায় হুটহাট করে কেউ জল বিয়োগ করতে বসে যায়, এটাও ঠিক না। অন্ধকারে ঝোপঝাড়ে, অন্ধকারে গাছের মাথায়, এই সমস্ত জায়গায় ঢিল ছোড়া কিন্তু অনেকেরই বদ অভ্যাস রয়েছে। অনেকেই দেখা যাচ্ছে যে একটা বিড়াল যাচ্ছে, কুকুর যাচ্ছে, ঢিল একটা নিয়ে তার গায়ে ছুঁড়ে মারছে। এমনও দেখা গিয়েছে সম্পূর্ণ মানে বিনা প্রয়োজনে পানিতে ঢিল ছুঁড়ে মারছে। শুধু তাই না, পানির উপর দিয়ে কোনো একটা প্রাণী যাচ্ছে, একটা ব্যাঙ যাচ্ছে বা গুইসাপ যাচ্ছে, নিজের এইমটা প্র্যাকটিস করার জন্য ওই প্রাণীটার গায়ে ঢিলটা ছুঁড়ে মারছে। প্রাণীটা মারা গেল। কি অপরাধ ছিল তার? কোনো অপরাধ নাই। সে কোনো ক্ষতিকর প্রাণীও না, সে কারো ক্ষতিও করছে না ওই সময়। তাহলে কি অপরাধে তাকে মরতে হলো? জাস্ট একটা মজার কারণে। অনেকে বন্ধুদের সাথে বাজি ধরে ইয়ারগান দিয়ে বা গুলতি দিয়ে পাখি শিকার করে, সেই পাখি তারা খানও না, ওভাবেই তাদের ডেড বডি পড়ে থাকে। এগুলো উচিত নয়, এগুলো সম্পূর্ণ অনুচিত। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এই ধরনের অভিশাপ যদি একবার লাগে, কোনো রাকির রুকিয়াতে কিন্তু কাজ হবে না। এগুলো গজব আকারে যদি আসে মানুষের উপরে, তাহলে কিন্তু রুকিয়াতে এগুলো যায় না। এগুলো তওবা, ইস্তেগফার, সাদাকার মাধ্যম দিয়ে এই জিনিসগুলো আল্লাহ যদি মাফ করেন তাহলে যেতে পারে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। ধন্যবাদ জানাচ্ছি নাজমুল হোসেন ভাইকে আপনার পাঠানো ঘটনা। স্টোরিটি পাঠিয়েছেন মালয়েশিয়া প্রবাসী সাগর দেওয়ান ভাই। এবার আশিক ভাইয়ের দাদা এবং তার ছোট ভাইয়ের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা তিনি পাঠিয়েছেন। ঘটনাটি মাছ ধরা কেন্দ্রিক। ঘটনাটি আমার কাছে খুবই অন্যরকম লেগেছে। এমন ঘটনা সচরাচর আসলে পাওয়া যায় না। আশা করি ঘটনাটি আপনাদেরও ভালো লাগবে। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি সরাসরি ঘটনায়। প্রিয় লিসেনার্স, ঘটনাটির সময় অনেক আগে, 1950 সালের দিকে। আশিক ভাইয়ের দাদা, তার নাম ছিল সরফরাজ, এবং তার ছোট ভাইয়ের নাম ছিল শাহনেওয়াজ। সরফরাজ এবং শাহনেওয়াজ দুইজন একত্রে রাত্রে তাদের বাড়ির পাশে বয়ে যাওয়া একটি ছোট্ট নদীতে মাঝে মধ্যেই মাছ ধরতে যেতেন। এটা শখের বশে মাছ ধরতেন, রাত জেগে মাছ ধরতেন। সকালবেলা সেই মাছ পরিবারের জন্য কিছু রাখতেন, আর যদি এক্সট্রা থাকতো তাহলে সেটা বিক্রি করে দিতেন। তো একদিন সরফরাজ
মানে যিনি আশিক ভাইয়ের দাদা, উনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন, কিন্তু ওই দিন মাছ ধরতে যাওয়ার কথা ছিল দুই ভাইয়ের একসাথে। শাহনেওয়াজ এসে বড় ভাইকে যখন বলে, তখন বড় ভাই নিজের অসুস্থতার কথা জানান এবং তাকে সরফরাজকে বলেন যেন সরফরাজও আজকে মাছ ধরতে না যায়। ওই দিন ছিল আবার পূর্ণিমা। পূর্ণিমাতে নদীতে নাকি ভালো মাছ পাওয়া যায়। তো সরফরাজ কিছুতেই থেকে যেতে রাজি হলেন না, বললেন যে ঠিক আছে তুমি বাসায় থাকো, আমি একাই মাছ ধরতে যাব। কিন্তু শাহনেওয়াজ উনি বলছেন, মানে সরফরাজকে যখন এটা বললেন শাহনেওয়াজ, তখন সরফরাজ যিনি আশিক ভাইয়ের দাদা, তিনি বললেন না তুমি একা যাইবা, কোনো সমস্যা যদি হয়। তখন সরফরাজের এই কথা শুনে শাহনেওয়াজ বললেন যে না, আমি দোয়া কালাম জানি, আমার তেমন কোনো সমস্যা হবে না। তো ঠিক আছে, শাহনেওয়াজ উনি মাছ ধরতে চলে গেলেন। নদীটার কথা একটু বলে রাখি। নদীটা ছোট্ট নদী, এপাশ থেকে ওপাশ নৌকা চালিয়ে যেতে সর্বোচ্চ 10 মিনিট সময় লাগে এবং চাঁদের আলোতেও এপার থেকে ওপার স্পষ্ট দেখা যায়। অনেকেই নদীতে মাছ ধরতে আসেন রাতের বেলা, একটু দূরে দূরে তারা জাল পাতেন। তো সেই দিনও যেহেতু পূর্ণিমা ছিল, বেশ অনেকেই মাছ ধরতে এসেছেন। বেশ দূরে দূরে নৌকাগুলো আছে, নৌকাতে আলো জ্বলছিল। শাহনেওয়াজও উনি মাছ ধরছেন। মাছ ধরতে ধরতে এতটাই মগ্ন হয়ে পড়েছিলেন, চারদিকে যে কি হচ্ছে উনি কিছুই বুঝতে পারেননি। একসময় হঠাৎ উনি ফিল করেন নৌকাটা অস্বাভাবিক রকমের দুলছে। উনি চারদিকে তাকিয়ে দেখেন বড় বড় ঢেউ আর অথই পানি। চারদিকে শুধু পানি আর পানি দেখা যায়, কোনো কুল কিনারা দেখা যাচ্ছে না। সরফরাজ ভাই উনি তো সাথে নাই যেহেতু, এজন্য শাহনেওয়াজ ওই সময়ে ভয় পেয়ে যান, কি ব্যাপার, কোথায় আসলাম। তখন দ্রুত উনি আয়াতুল কুরসি পড়ে শরীরে ফু দেন এবং নৌকাতে ফু দিয়ে নৌকা বন্ধ করে ফেলেন। শাহনেওয়াজ যখনই নৌকাটা বন্ধ করে ফেলেছে, গম্ভীর শব্দে একটি কণ্ঠস্বর তার কানে ভেসে আসে, যে কি রে, মাছ কি তোরা একাই খাবি, আমাদেরকে কিছুই দিবি না? শাহনেওয়াজ ভাবে কি ব্যাপার, কথা বলে উঠল কে? নিশ্চয়ই অনেকক্ষণ ধরে মাছ টাছ ধরেছে, সে কানে ভুল শুনছে। আর আশেপাশে যেই অথই পানি দেখছে এটাও মনে হয় ভুল। সে ওই নদীতেই আছে, যেহেতু সে নৌকা চালাই নাই, বইটা তেমন ভাবে সে বায় নাই, সুতরাং এত দূরে সে কিভাবে আসবে? এত দূরে আসার তো কোনো সম্ভাবনাই নাই। সুতরাং এই সবগুলো তার চোখের ভ্রম হচ্ছে এবং কানে সে ভুল শুনছে। এরপর আবারও একই কণ্ঠস্বর ভেসে ওঠে এবং শাহনেওয়াজ শুনতে থাকেন, কি রে, মাছ কি তোরা একাই খাবি, আমাদেরকে দিবি না? তখন শাহনেওয়াজ সত্যি সত্যি ভয় পেয়ে যান। তিনি সমস্ত শক্তি দিয়ে নৌকা চালিয়ে যে কোনো একটা জায়গায় যাওয়ার চেষ্টা করতে থাকেন, কিন্তু তিনি জানেন না তিনি কোথায় যাবেন, কারণ চতুর্দিকে শুধু পানি আর পানি, কুল কিনারা দেখা যাচ্ছে না। উনি নৌকা বেয়ে কোথায় যাবেন? তারপরও উনি চেষ্টা করতে থাকেন যে কোনো একদিকে যাওয়ার জন্য, কিন্তু অদ্ভুত ব্যাপার, নৌকা 1 ইঞ্চিও সেখান থেকে আগাতে পারে না তারা। শাহনেওয়াজ যখন আপ্রাণ চেষ্টা করছে, তখন হঠাৎ শাহনেওয়াজ দেখতে পায় নৌকার চতুর্দিকে বেশ কিছু মানুষের মতো মাথা, কিন্তু সেই মাথাগুলো আকারে বেশ বড়, সেগুলো নৌকা চতুর্দিকে ভেসে ওঠে। একজন কথা বলছে শাহনেওয়াজের সাথে, বলছে নৌকাটা তো তুই বন্ধ করে দিলি, আমাদেরকে মাছ দে, আমরাও মাছ খাই, তোর ভালো হবে। তখন শাহনেওয়াজ বলছে, না, আমি এত কষ্ট করে মাছ ধরি, তোমাকে কেন মাছ দিব? ওদের সাথে তর্কাতর্কি শুরু করে দিয়েছে। শাহনেওয়াজ দেখে যে
নৌকার চতুর্দিকে 12টি মাথা, তার মানে 12টা জিনের একটি দল সেখানে আছে। তখন জিনদের যে সর্দার, সে শাহনেওয়াজকে বলে, তুই তো আজকে মারা যাবি, তোকে আমরা ছাড়বো না। তখন শাহনেওয়াজ বলে যে, ওরে আহম্মক, তুই কি ভুলে গেছিস একটু পরেই ফজরের আজান হবে? তখন তুই তো আমার কিছুই করতে পারবি না, তুই তো এখান থেকে চলে যেতে বাধ্য। তখন ওই জিনের সর্দার রাগ করে বলে ওঠে যে, ফজরের আজান হলেও তোকে এমন ভাবে অদৃশ্য করে এখানে রেখে দেব যে এখান দিয়ে যত লোকই যাক না কেন কেউ তোকে দেখতে পাবে না, কিন্তু তুই সবাইকে দেখতে পাবি। তখন শাহনেওয়াজ আরো ভয় পায় যে আসলেই তো এদের সাথে ঝামেলা করে পারা যাবে না। তখন শাহনেওয়াজের মাথায় একটি বুদ্ধি খেলে যায়। শাহনেওয়াজের বাবার কাছ থেকে শেখা একটি দোয়া পড়ে তার মাথায় থাকা পাগড়িতে একটি গিট দিয়ে এই 12 জনের মধ্যে একটি জিনকে সে আটকে ফেলে। ওদিকে জিনের সর্দার তার সাথে তো হম্বিতম্বি করছে যে তোকে তো মেরে ফেলবো। তখন শাহনেওয়াজ বলে, তুই তোর দলের সদস্যদের একটু গুনে দেখতো তোরা কয়জন? তখন সর্দার বলে 12 জন। বলে আবার গুন। তো সর্দার গুনে দেখে একজন কম। তখন শাহনেওয়াজ বলে, এই একজনকে আমি আটকে ফেলেছি, আমাকে ভালোই ভালোই বাড়িতে পৌঁছে দে, মানে বাড়ির পাশে কাছে যে ঘাট আছে সেখানে পৌঁছে দে, না হলে একে আমি ছাড়বো না। তখন জিনদের সর্দার বলে যে না, তুই ওকে ছেড়ে দে। তখন শাহনেওয়াজ শর্ত দেয় যে যদি সে সহি সালামতে পৌঁছে দেয় তাকে তার বাড়ির কাছে ঘাটে, তাহলে ওই জিনকে সে ছেড়ে দেবে। তখন সর্দার বলে, ঠিক আছে, যেহেতু তুই প্রতিশ্রুতি দিলি আমাদেরকে যে ওকে ছেড়ে দিবি, তাহলে আমরাও আমাদের প্রতিশ্রুতি রাখবো, তোকে তোর বাড়ির ঘাটে পৌঁছে দিচ্ছি, কিন্তু কথার যেন কোনো হেরফের না হয়, আমাদের দলের এই সদস্যকে তোকে ছেড়ে দিতে হবে। তখন শাহনেওয়াজ কথা দেন যে হ্যাঁ, আমি ঘাটে পৌঁছানোর পর একে ছেড়ে দেব। তখন ওই জিনের সর্দার শাহনেওয়াজকে বলে যে তুই চোখ বন্ধ কর। চোখ বন্ধ করার পরে শুধু একটু শো শো শব্দ শাহনেওয়াজের কানে এসেছিল। কয়েক মুহূর্ত পরেই শাহনেওয়াজকে ওই জিনের সর্দার বলে, এবার চোখ খোল। শাহনেওয়াজ চোখ খুলে দেখে যে সে তার বাড়ির কাছে যেই ঘাটটা, নদীর ঘাট, সেখানে নৌকা সহ সে চলে এসেছে। ফজরের আজান দেবে দেবে ভাব। তখন জিনের সর্দার বলে, এবার আমার দলের এই সদস্যকে তুই ছেড়ে দে। ওই সময় শাহনেওয়াজের মাথায় একটি দুষ্টু বুদ্ধি খেলে যায়, যেটি তার জীবনের জন্য কাল হয়ে দাঁড়ায়। সে তখন জিনের সর্দারকে বলে যে না, এই সদস্যকে আমি ছাড়বো না, একে আমি আমার কাছে রেখে দেব, একে দিয়ে আমি কাজ করাবো, আমার যখন মনের ইচ্ছা করবে তখন আমি ছেড়ে দেব। তখন জিনের সর্দার বলে যে তুই তো প্রতিশ্রুতি দিয়েছিলি আমাদেরকে, দেখে ছেড়ে দিবি, আমরা তো আমাদের প্রতিশ্রুতি রেখেছি, তোর তো ক্ষতি করি নাই, তাহলে তুই কেন আমার দলের এই সদস্যকে ছাড়বি না? বলে না, আমি ছাড়বো না, আমি আমার প্রতিশ্রুতি রাখলাম না, একে দিয়ে আমি কাজ করাবো। তখন জিনের সর্দার বলে, তুই কিন্তু কাজটি ভালো করলি না, কারণ প্রতিশ্রুতি দিয়ে ভঙ্গ করাটা কিন্তু মোটেই উচিত নয়। আমরা জিন হয়ে তোর সাথে প্রতিশ্রুতি রক্ষা করলাম, আর তুই আশরাফুল মাখলুকাত হয়ে তুই প্রতিশ্রুতি ভঙ্গ করলি। তখন শাহনেওয়াজ বলে যে হ্যাঁ, ভঙ্গ করলাম, একে দিয়ে আমি কাজ করাবো। আসলে শাহনেওয়াজের মাথায় একটা দুষ্টু বুদ্ধি খেলে গিয়েছিল। সে চিন্তা করেছিল যেহেতু একে আটকে ফেলেছি, একে দিয়ে আমি কাজ করাবো, এমন একটি প্ল্যান তার মাথায় কাজ করে। কিন্তু আসলে তার এই প্ল্যানটা মোটেও ভালো ছিল না। যাই হোক, শাহনেওয়াজ বাড়িতে চলে আসেন।
চলে আসার পর শাহনেওয়াজ চিন্তা করে যে বড় ভাইকে বিষয়টা বলবো, তিনি কি মনে করবেন। তখন বড় ভাইকে উনি কিছু বলেন না, বরং বড় ভাইকে গিয়ে মানে বড় ভাই যিনি সরফরাজ, যিনি আশিক ভাই দাদা, তাকে গিয়ে বলেন যে বড় ভাই, তোমার কষ্ট করে রাতের বেলা মাছ ধরতে যাওয়ার দরকার নাই, আমি একাই মাছ ধরবো, কোনো সমস্যা নাই, তুমি বাসায় থাকো। তো বড় ভাই বলে যে কি ব্যাপার, আমরা একসাথে মাছ ধরতাম, তুমি আবার কেন একা একা মাছ ধরতে চাচ্ছ? তখন বলে যে না, আমি একাই মাছ ধরবো, তুমি দেখবা যে অনেক মাছ পাচ্ছি আমি। তো বড় ভাই আসলে শুরুর দিকে কিছু মানে বুঝতে পারে নাই। উনি বলে যে ঠিক আছে, তুমি যদি একা মাছ ধরো ধরো, আমার কোনো সমস্যা নেই। এখন প্রতিদিন শাহনেওয়াজ যে কাজটি করেন সেটা হচ্ছে ওনার মাথার ওই পাগড়িটা উনি সাথে নিয়ে যান, বিশেষ ওই পাগড়িটা যেটাতে একটি গিট দিয়ে, দোয়াপুর একটি গিট দিয়ে একটি জিনকে উনি আটকে ফেলেছিলেন। উনি যখনই নৌকা নিয়ে মাছ ধরতে যেতেন তখনই ওই 12টা জিনের যেই দলটা ছিল তার মধ্যে একটা তো বন্দী ছিল, আর ওই যে সর্দার সহ আরো 10 জন, মানে মোট 11 জন, তারা ওই নৌকার কাছে এসে হাজির হতো। এসে বলতো যে শাহনেওয়াজ, আমাদের দলের এই সদস্যকে ছেড়ে দে। তখন শাহনেওয়াজ বলতো যে ঠিক আছে, তাহলে আমাকে মাছ ধরে দে, তাহলে বিবেচনা করব। তখন কি করতো যে ওই জিনেরা তাদেরকে মানে শাহনেওয়াজকে মাছ ধরে দিত, মানে এত পরিমাণে দিত না যাতে করে মানুষের মনে সন্দেহ হতে পারে, মোটামুটি ভালো মাছ ধরে দিত। এখন শাহনেওয়াজের বড় ভাই সরফরাজ উনি দেখে কি ব্যাপার, শাহনেওয়াজ তো ভালোই মাছ ধরতে পারে একা একা গিয়ে, তা আমি আর না যাই। এদিকে শাহনেওয়াজও বড় ভাইকে বলে যে ভাই তোমার যাওয়ার দরকার নেই। তো এই জন্য আসলে সরফরাজ যিনি আশিক ভাইয়ের দাদা, উনি শাহনেওয়াজের সাথে ওইভাবে মাছ ধরতে যাওয়ার আর ইচ্ছা পোষণ করেন। কিন্তু কেন যেন সরফরাজের মনে একটি সন্দেহ জাগে যে কি ব্যাপার, আসলে কি ঘটছে, শাহনেওয়াজ এত মাছ কিভাবে পায়। কিন্তু আসলে শাহনেওয়াজ জিনদেরকে দিয়ে কাজ করিয়ে নিচ্ছে এটি তিনি বুঝতে পারেন নাই। একদিন সরফরাজ শাহনেওয়াজকে খুব ভালো করে ধরে যে কি ব্যাপার, সত্যি করে বলতো আসলে ঘটনা কি, আমি মাছ ধরতে যাওয়ার কথা বললেই আমাকে সাথে নিস না, অবশ্য ভালোই মাছ পাচ্ছিস, ঘটনা কি? তখন শাহনেওয়াজ সব ঘটনা খুলে বলার সাথে সাথে সরফরাজ খুবই ভয় পান, বলে তুই কাজটা মোটেও ভালো করিস নাই, কারণ প্রতিশ্রুতি দিয়ে ভঙ্গ করা এটা কিন্তু উচিত হয় নাই। আর সবচেয়ে বড় কথা, একটা জিনকে অন্যায়ভাবে বন্দী করে রাখা হয়েছে, তারা তো তোকে পৌঁছে দিয়েছিল, তারপরে উচিত ছিল তাকে ছেড়ে দেয়া। এখন তো এরা যে কোনো ভাবে তোর উপর প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবে, এখন কি হবে? তো তুই এই জিনটাকে ছেড়ে দে। তখন শাহনেওয়াজ বড় ভাইকে প্রতিশ্রুতি দেয় যে সেই জিনটাকে সে ছেড়ে দেবে। কিন্তু আসলে এই প্রতিদিন এত মাছ পাওয়ার একটা নেশা আর জিনদেরকে দিয়ে কাজ করিয়ে নেয়ার একটা অভ্যাস, এই মানে এইভাবে টানা কয়েক মাস হওয়ার কারণে ওনার মধ্যে এক ধরনের একটা অলসতা এবং এক ধরনের অদ্ভুত মজা উনি পেয়ে গিয়েছিলেন। উনি তাদেরকে দিয়ে কাজ করিয়ে মজা পেতেন। একদিন উনি মাছ ধরতে গেছে, সেই দিনটিও কোনো কারণে পূর্ণিমার দিন পড়ে গেছে। মাছ ধরতে যাওয়ার পর তখন দেখে হঠাৎ করে যে 11টি মাথা আবার ভেসে উঠেছে। জিনদের সর্দার বলে, কি শাহনেওয়াজ, কেমন আছিস? শাহনেওয়াজ সে স্বাভাবিকভাবেই চিন্তা করে যে জিনরা তো আমার কাছে একটু দায় টাকা আছে, তো এত ভদ্রভাবে উত্তর দেওয়ার খুব দরকার নাই। তো সে খুব তুচ্ছ তাচ্ছিল্য ভাবে জবাব দেয়। তখন জিনের সর্দার বলে, শাহনেওয়াজ তোর পাগড়িটা কোথায়, যে পাগড়িটা প্রতিদিন পরে আসত? তো শাহনেওয়াজ বলে, কেন, মাথায় তো আছে। তাই বলে শাহনেওয়াজ যখনই মাথায় হাত দিয়েছে তখনই শাহনেওয়াজের সমস্ত শরীর ভয়ে কেঁপে ওঠে।
শাহনেওয়াজ দেখে ওই দিন ভুল করে সে বাসায় থাকা অন্য একটি পাগড়ি পরে চলে এসেছে, এবং যেই পাগড়িতে গিট দিয়ে জিনটাকে আটকে রেখেছিল এই পাগড়িটি সে আর ওই দিন নিয়ে আসে নাই, যেটা প্রতিদিন মাছ ধরার সময় সে নিয়ে যেত। শাহনেওয়াজ প্রচন্ড ভয় পায়, এবং এতটা ভয় পায় যে সে আয়াতুল কুরসি বা অন্যান্য দোয়া কোনোটাই ভয়ে পড়তে পারছিল না, মানে সে ভয়ে সবকিছু ভুলে গেছে। তখন জিন বলেছিল যে এতদিন আমাদের সাথে প্রতারণা করে অনেক কাজ তো করিয়ে নিলি, এই কাজগুলো যে অন্যায় এটা তুই কি মানিস? তখন শাহনেওয়াজ বলে যে হ্যাঁ, কাজটা আমার উচিত হয় নাই। তখন বলে যে তোকে আমরা এমন ভাবে মারবো যে তোর গ্রামের সবার জন্য তুই একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আজকে আমি যে ঘটনা বলবো সেটি পাঠিয়েছেন রংপুরের এক শ্রোতা। তার অনুরোধে তার নাম পরিচয় বলা হয় না। তিনি দাবি করেন ঘটনাগুলো তার জীবনে সত্যিই ঘটেছিল, তবে এটি যাচাই করা সম্ভব নয়, তাই এটিকে একটি ব্যক্তিগত বর্ণনা হিসেবেই শুনুন। উনি ইমেইলে ঠিক যেভাবে লিখছে আমি ঠিক সেভাবে পড়ছি। আমার নাম রাহাত। আমি ছোটবেলা থেকেই অলৌকিক বিষয়ে খুব একটা বিশ্বাস করতাম না। জিন, ভূত, কালো জাদু এসবকে মানুষের কুসংস্কার বলে মনে হতো। কিন্তু 2021 সালের একটি রাত আমার সেই ধারণা পুরো বদলে দেয়। আমাদের গ্রামের একদম শেষ প্রান্তে একটি পুরনো বাড়ি ছিল। বাড়িটি প্রায় 100 বছরের পুরনো। বাড়ির পিছনে ছিল একটি গভীর কুয়ো। গ্রামের সবাই বলতো সূর্য ডোবার পর ওই কুয়ার কাছে যাওয়া নিষেধ, কারণ অনেকে নাকি সেখানে কারো ফিসফিস কণ্ঠ শুনেছে। কেউ কেউ আবার বলেছে কুয়োর ভেতর থেকে একটি মহিলা নাম ধরে নাকি ডাকে। আমি এসব শুনে হেসে উড়ে দিলাম। একদিন সন্ধ্যায় আমার বন্ধু সজীব বলল, চল আজ রাতে কুয়োর কাছে যাই, দেখি আসলে সেখানে কি আছে। আমি রাজি হয়ে গেলাম। রাত তখন প্রায় 11:30। আকাশে চাঁদ নেই, শুধু দূরে কোথাও শেয়ালের ডাক। আমরা দুজন টর্চ হাতে হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম সেই বাড়ির সামনে। বাড়িটির ভাঙ্গা দরজা বাতাসে দুলছিল, মনে হচ্ছিল কেউ যেন ভিতর থেকে ধীরে ধীরে ঠেলে দিচ্ছে। সজীব হাসল, দেখলি বাতাস। আমি কিছু বললাম, কেন জানি বুকের ভিতর অস্বস্তি হচ্ছিল। আমরা বাড়ির পিছনে গেলাম। সামনে সেই কুয়ো। পুরো কুয়ো কালো অন্ধকারে ঢাকা। টর্চের আলো ফেলেও তলার কিছুই দেখা যাচ্ছিল না। আমি একটা ছোট পাথর ছুঁড়ে দিলাম। 1, 2, 3, 4, 5টা, কোনো শব্দই যেন নেই, যেন পাথরটা নিচে পড়েইনি। সজীব বলল, এত গভীর নাকি? আমি আবার আরেকটা ইট ছুঁড়ে দিলাম। এবারও কোনো শব্দ নেই। ঠিক তখনই আমাদের দুজনের মোবাইল একসঙ্গে কেন জানি না হঠাৎ বন্ধ হয়ে গেল। চার্জ ছিল 80%+, তবুও স্ক্রিন পুরো কালো। বাতাস হঠাৎ কেন জানি না ঠান্ডা হয়ে গেল, অস্বাভাবিক ঠান্ডা। জুলাই মাসে এমন ঠান্ডা হওয়ার কথাই নয়। ঠিক তখন কুয়োর ভিতর থেকে খুব ধীরে ধীরে একটি শব্দ ভেসে এলো, রাহাত। আমি কণ্ঠটি শুনে পুরো জমে গেলাম। সজীব আমার দিকে তাকিয়ে বলল, তুই ডাকলি? আমি মাথা নাড়ালাম যে না। আবার একই শব্দ, এবার একটু পরিষ্কার, রাহাত নিচে আয়। কণ্ঠটা একজন বৃদ্ধ মহিলার বলে মনে হচ্ছিল, কিন্তু সেই কণ্ঠে এমন এক অদ্ভুত টান ছিল যেন শুনলেই মানুষ কাছে যেতে বাধ্য হয়। আমি বুঝতে পারলাম না কখন আমার পা কুয়োর দিকে এগোতে শুরু করেছে। সজীব হঠাৎ আমার হাত শক্ত করে টান দিল। কোথায় যাচ্ছিস? আমি যেন ঘোর থেকে জেগে উঠলাম। আর তখনই কুয়োর ভিতর থেকে একটি দীর্ঘ নিঃশ্বাসের শব্দ এলো। তারপর কেউ যেন খুব আস্তে আস্তে হেসে উঠল। সেই হাসি কোনো মানুষের হাসি ছিল না। আমরা দৌড়ে বাড়ি ফিরলাম। সেদিন রাতে আর ঘুমাতে পারিনি, কিন্তু
ভয়ঙ্কর ঘটনা শুরু হয় তার পরের দিন। সকালে ঘুম থেকে উঠে দেখি আমার পায়ের পাতায় কাদামাটি লেগে আছে, যেন রাতে কোথাও হেঁটে গিয়েছিলাম। কিন্তু আমি তো বাড়ি থেকে বের হইনি। মা অবাক হয়ে বললেন, রাতে কোথায় গিয়েছিলি? আমি বললাম, কোথাও না। মা চুপ করে রইলেন। তারপর খুব আস্তে আস্তে বললেন, রাত 3টার দিকে উঠোনে দাঁড়িয়ে থাকতে দেখেছি। তুই কুয়োর দিকেই তাকিয়েছিলি, ডাকলেও কোনো উত্তর দিসনি। আমার শরীর ঠান্ডা হয়ে গেল, কারণ আমার সেই রাতের কোনো কিছুই মনে নেই। মায়ের কথা শোনার পর আমার মাথা যেন কোনোভাবে কাজ করছিল না। আমি যদি সত্যি রাত 3টায় উঠোনে দাঁড়িয়ে থাকি, তাহলে আমার কোনো কিছু মনে নেই কেন? সজীবকে আমি আবারও ফোন করলাম। ও ফোন ধরেই বলল, তুই কি ঠিক আছিস? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কেন? সজীব কিছুক্ষণ চুপ থেকে বলল, আজ সকালে ঘুম থেকে উঠে দেখি আমার হাতের নখে মধ্যে আঁচড়, আর রাতে বারবার একই স্বপ্ন দেখেছি। কুয়োর ভিতর থেকে কেউ বলছে আর একজন বাকি আছে। আমার বুক কেন যেন ধুপ করে উঠল। সেদিন বিকেলে আমরা গ্রামের সবচেয়ে বয়স্ক মানুষ কাদের চাচার কাছে গেলাম। সব কথা শোনার পর তিনি অনেকক্ষণ চুপ করে রইলেন। তারপর ধীরে ধীরে বললেন, তোমরা কি কুয়োর ভিতর থেকে নিজের নাম শুনেছ? আমরা একসঙ্গে মাথা নাড়লাম। চাচার মুখ ফ্যাকাশে হয়ে গেল। তাহলে তোমরা ভুল করেছো, খুব বড় ভুল। আমি বললাম, কি ভুল? চাচা নিচু গলায় বললেন, যে ডাকে তার ডাকে সাড়া দেওয়া যায় না, আর নিজের নাম শুনলেও পিছনে তাকানো যায় না। চাচা জানালেন, বহু বছর আগে ওই বাড়িতে এক তান্ত্রিক নাকি থাকত। লোকজন বলতো সে নাকি মানুষের ক্ষতি করার জন্য নিষিদ্ধ সাধনা করত। এক রাতে হঠাৎ আগুন লাগে। পরের দিন বাড়ির সবাইকে মৃত অবস্থায় পাওয়া যায়, কিন্তু তান্ত্রিকের লাশ কখনো পাওয়া যায়নি। শুধু কুয়াশার পাশে মাটিতে বড় বড় নখের দাগ ছিল। তারপর থেকেই মানুষ বলতে শুরু করে, রাত হলে কুয়াশার ভিতর থেকে পরিচিত কণ্ঠ নাকি ভেসে আসে। যে সেই ডাকে সাড়া দেয়, সে ধীরে ধীরে নিজের ইচ্ছা শক্তি হারিয়ে ফেলে। আমরা এসব বিশ্বাস করতে চাইছিলাম, কিন্তু সেদিন রাতেই অদ্ভুত ঘটনা ঘটল। রাত ঠিক 3টা হঠাৎ ঘুম ভেঙে গেল। ঘরের বাইরে কারো হাঁটার শব্দ। জানালার ফাঁক দিকে তাকিয়ে দেখি উঠানে একজন দাঁড়িয়ে আছে। সেও আমার দিকেই তাকিয়ে আছে, কিন্তু তার মুখ দেখা যাচ্ছে না, শুধু মনে হচ্ছে সে হাসছে। ঠিক তখনই সে মাথা একটু কাত করে খুব আস্তে করে বললেন, রাহাত। কথাটি শুনেই যেন আমি জমে গেলাম। কণ্ঠটা এবার আমার মায়ের মতো। আমি দরজা খুলতেই যাচ্ছিলাম, হঠাৎ মনে পড়লো মা তো পাশের ঘরেই ঘুমাচ্ছেন। আমি দৌড়ে তার ঘরে গেলাম। মা দেখি গভীর ঘুম। ঠিক সেই মুহূর্তে বাইরে থেকে আবারও একই কণ্ঠ, দরজা খোল। তারপর একটি বিকট শব্দ, ধরাম করে। মনে হলো কেউ পুরো শক্তি দিয়ে দরজায় আঘাত করছে। আরেকবার এরকম করে প্রায় 2-3 বার এরকম শব্দটি হয়। কিন্তু আশ্চর্যের বিষয়, বাবা মায়ের ঘুম ভাঙলই না, যেন শব্দগুলো শুধু আমিই শুনছি। ভোরের আলো ফুটতেই দরজা খুললাম। দরজার বাইরে দেখি কেউ নেই, কিন্তু কাঠের দরজার গায়ে 5টি গভীর নখের আঁচড়, এত গভীর যে কাঠের ভিতর পর্যন্ত কেটে গেছে। আমি আর সজীব বুঝে গেলাম, যেই আমাদের ডাকছে সে কেবল কুয়োর কাছেই নেই, সে যেন আমাদের সঙ্গে চলে এসেছে। আর সেই রাত থেকেই প্রতি রাত 3টায় একই কণ্ঠ ভেসে আসতে লাগলো। সেদিন আমি আর সজীব ঠিক করলাম, এবার যাই হোক আমরা জেগে থাকবো। ঘরের সব আলো জ্বালিয়ে বসে রইলাম। ঘড়ির কাঁটা যখন 3টা ছুঁই, তখন হঠাৎ পুরো বাড়িটা নিস্তব্ধ হয়ে গেল। কুকুরের ডাক যেন থেমে গেল, ঝিঝি পোকার শব্দ যেন থেমে গেল, এমনকি বাতাসও যেন থেমে গেল। তারপর দেয়ালের ঝোলানো গড়িটা নিচ থেকেই কেন যেন 3টা বাজলো। ঠিক সেই মুহূর্তেই বিদ্যুৎ চলে গেল, পুরো বাড়ি অন্ধকার। আমি মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালাতে গিয়ে দেখলাম চার্জ 92 থেকে 1 লাফে প্রায় 1% দিকে চলে এসেছে। সুজিব কাঁপা গলায় বলল, রাহাত, আমার পেছনে কে দাঁড়িয়ে আছে? আমি ধীরে ধীরে
তাকালাম, দেখলাম কেউ নেই। কিন্তু সজীবের চোখ তখনও আমার পেছন দিকে স্থির হয়ে আছে, তার ঠোঁট কাঁপছে। ও ও তোকে দেখছে। আমি ঘুরে দাঁড়ালাম, দেখলাম কেউ নেই। তবুও মনে হচ্ছিল ঘরের ভিতরে আমরা দুজন নই, আরো কেউ একজন আছে। হঠাৎ রান্নাঘর থেকে থালা পড়ার শব্দ ভেসে এলো। তারপর ফিসফিস একটি কণ্ঠ ভেসে এলো, নিচে আয়। এবার কণ্ঠটা কোন নারীর নয়, একজন বৃদ্ধ মানুষের। তারপর আবারও একই কথা, আর একজন বাকি। পরের দিন সকালে কাদের চাচা নিজেই আমাদের বাড়িতে এলেন। তিনি বললেন, গভীর রাতে স্বপ্ন তোমাদের দেখেছি, সময় খুব কম। তারপর তিনি এমন এক কথা বললেন যা শুনে আমাদের রক্ত হিম হয়ে গেল। তোমরা দুজন নও, সেদিন কুয়োর কাছে 3 জন গিয়েছিল। আমি অবাক হয়ে বললাম, না চাচা, আমরা তো শুধু আমি আর সজীব গিয়েছিলাম। চাচা মাথা নাড়ে, না, কুয়োর ধারে তোমাদের পেছনে আরেকটি ছায়া দাঁড়িয়েছিল, সে মানুষ ছিল না। আমরা সেই রাতের মোবাইল ফোনের ভিডিও দেখতে বসলাম। সজীব কুয়োর পাশে দাঁড়িয়ে ভিডিও করছিল। প্রথমে সবকিছুই স্বাভাবিকই ছিল, তারপর ভিডিও কাঁপতে শুরু করল। হঠাৎ এক ফ্রেমে দেখা গেল আমার আর সজীবের মাঝখানে একজন লম্বা কালো অবয়ব দাঁড়িয়ে, মুখ নেই, চোখ নেই, শুধু অন্ধকার। ভিডিওর শেষ 5 সেকেন্ডে সেই অবয়ব ধীরে ধীরে ক্যামেরার দিকেই মুখ ঘুরিয়ে তাকিয়ে ফিসফিস করে বলল, আমি তোদের সঙ্গে এসেছি। তারপর ভিডিওটি কেন জানি নিচ থেকেই বন্ধ হয়ে গেল। সেই রাতেই আমরা সিদ্ধান্ত নিলাম, ভোর হওয়ার আগেই কুয়াটার কাছে শেষবারের মতো যাব। যাই হোক, আজই এর শেষ। কিন্তু আমরা জানতাম না সেই রাতের পর 3 জনের মধ্যে মাত্র 2 জন আমরা গ্রামে ফিরে আসব। ধন্যবাদ রাসেল ভাই।